রেকর্ডিং। ঠিক আছে, স্বাগত। আচ্ছা, তো ম্যাগনেটিক, আচ্ছা তাহলে একটু লেজারটা অন করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন দিছে। আর এই ডেফিনেশনটা আমরা জানি সবাই, সেটা হচ্ছে ওই ইলেকট্রিক ফিল্ড গ্র্যাভিটেশনাল ফিল্ডে যে ডেফিনেশন পড়ে আসছি ওই ডেফিনেশনই, যে একটা নির্দিষ্ট একটা স্পেস অফ রিজিয়নের ভিতরে যেখানে হচ্ছে কোনো অবজেক্ট আর কি ম্যাগনেটিক ফোর্স ফিল করে, সেটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন হইতে পারে বা রিপালশন হইতে পারে। সেই ফোর্সকে, সেই ফিল্ডটাকে আর কি আমরা এই ম্যাগনেটিক ফিল্ড বলি, সেই স্পেস অর রিজিয়নটাকে আর কি। এটা নর্মাল জিনিস আর কি। এখন এগুলো আশা করি আমি এগুলো আর বেশি কথা বলতেছি না, যদি কারো কিছু কোশ্চেন থেকে আস্ক করিস, কারণ এই ম্যাগনেটিক ফিল্ড তো এরকম হয়, এগুলো তোরা জানোস। এটা নিয়ে আর আমি কি বেশি কোনো কথা বলতেছি না। তো এখানে আর কি হচ্ছে ছোটখাটো কিছু কিছু কথা বলছে, যে তোর হচ্ছে ধর এটা একটা ওয়্যার, ঠিক আছে, ওয়্যারের হচ্ছে উপর থেকে নিচের দিকে আর কি তোর একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা কি বলে, একটা কারেন্ট যাইতেছে। তো আসলে ম্যাগনেটিক ফিল্ডের অরিজিনটা কোথা থেকে? ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে তখনই অরিজিনেট করে যখন একটা কারেন্টের একটা ওয়্যার দিয়ে যখন একটা নির্দিষ্ট ডিরেকশনে কারেন্ট যায়, তখন ওই কারেন্টের আশেপাশে রিজিয়নে হচ্ছে মেইনলি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আর কি। তো এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বোঝার জন্য আমরা সাধারণত হচ্ছে ওই রাইট হ্যান্ড কার্ল কার্ল রাইট হ্যান্ড রুল বা থাম্ব রুল কিছু একটা বলে আর কি, ওইটা ইউজ করি। সেটা হচ্ছে তুই তোর ডিরেকশনটা রাখবি আর কি, তোর হচ্ছে বুড়ো আঙ্গুলটা রাখবি হচ্ছে কারেন্টের ডিরেকশনের দিকে, এবং তোর যে বাকি চারটা আঙ্গুল এরকম গোল করে ঘুরায় রাখবি। তো ঘুরায় রাখলে ওই বাকি চারটা আঙ্গুলের যে ডিরেকশন হইতেছে না, ওই ডিরেকশনটা আর কি তোর বেসিক্যালি তোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো এটা যদি একটা ওয়্যার হয়, ওয়্যারের হচ্ছে এই নর্থ থেকে যে ওয়্যারের হচ্ছে উপর থেকে নিচের দিকে আর কি কারেন্ট যেতেছে। তো উপর থেকে নিচের দিকে যদি কারেন্ট যায়, তাহলে তোর হচ্ছে তুই যদি ওইভাবে আঙ্গুল ঘুরাইস, তাহলে দেখবি যে তোর হচ্ছে এই ডিরেকশন একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। দাঁড়া হিসাব করে নিই, নিচ থেকে উপরের দিকে। হ্যাঁ, এটা আসলে সামনাসামনি বুঝালে ভালো হয় এই জিনিসগুলো, এখন না বুঝলে তারপর আমাকে জিজ্ঞাসা করিস আর কি। তো এই ডিরেকশন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতেছে আর কি, ঠিক আছে, এটা আশা করি সবাই বুঝতে পারছিস আর কি। তো ওইটা হচ্ছে ওই অনুযায়ী বলতেছে আর কি, এই ডিরেকশনটা কি ইস্ট ধরা হচ্ছে, তার মানে তুই যদি হচ্ছে ওই একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশ দিয়ে যদি তুই একটা ম্যাগনেটিক নিডেলকে ধরিস, এই ম্যাগনেটিক নিডেলটা একটা নির্দিষ্ট দিকে ডিফ্লেক্ট করবে। এখন ও আসলে যেই দিকে ডিফ্লেক্ট করতেছে, ম্যাগনেটিক ফিল্ড আসলে ওই দিকেই বোঝাইতেছে আর কি। তো ওইটাই আর কি তোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বেসিক্যালি। তো কারেন্টটা যদি হচ্ছে এই ওয়্যারের নিচ থেকে উপরের দিকে যাইতো, তাহলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমরা ওই রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করে আর কি তোর এরকম একটা ডিরেকশন পাইতাম। ওই ডিরেকশনে দেখবি যে নিডেলটা আর কি ডিফ্লেক্ট হইতেছে, এবং ওইটাই আসলে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এই কথাগুলো আর কি এখানে বলা হয়েছে। তো তারপর যদি আমরা আসি হচ্ছে আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বোঝার হচ্ছে উপায় হচ্ছে এখানে হচ্ছে আরেকটা দিছে, সেটা হচ্ছে এটা আপাতত কোনো কাজ নেই, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল যেটা বলছে। এটা আর কি আমরা যখন হচ্ছে ফোর্স নিয়ে ডিল করবো, ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে কোন কোন দিকে কাজ করে, তখন আর কি এটা বেশি কাজে দিবে আর কি। এটা আপাতত আমরা পরে দেখবো, এই আপাতত এখানে কাজ নেই। তো আমি এতক্ষণ যে ওই যে রাইট হ্যান্ড যে কার্ল করার যে রুলটা বলতেছিলাম, ওই রুলটা আর কি এখানে বেসিক্যালি এই যে এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আর কি, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আর কি এইদিকে চলে যাচ্ছে, কারণ আমার কারেন্টের উপরের দিকে যাইতেছিল বলে। তো তারপর আমরা আর কি হচ্ছে মেইন টপিকে চলে আসি, সেটা হচ্ছে প্রথম আমরা যে টপিকটা পড়তে যেতেছি সেটা হচ্ছে তোর অ্যাম্পিয়ার্স ল, ঠিক আছে। এখন এই অ্যাম্পিয়ার্স ল প্রথম প্রথম একটু মানে সমস্যা হতে পারে। সাধারণত আমরা যখন ইন্টারে ম্যাগনেটিজম পড়ি, আমরা আগে তোর বায়োসেভার্স লটা পড়ি, পরে বায়োসেভার্স লটা আর কি তোর ওই ইডিয়ার মাধ্যমে পড়ি আর কি, আমরা কি বলে আর তারপর আর কি আমরা অ্যাম্পিয়ার্স লতে যাই। তো আমি যদি এটাকে একটু কারেন্ট ইলেকট্রিসিটির সাথে রিলেট করি, বেসিক্যালি হচ্ছে তোর বায়োসেভার্স লটা হচ্ছে অনেকটা তোর আমরা যে রিয়া করে আসছি না কুলম্বস লর মতো। এখন কুলম্বস লর অনেকগুলো ডেরাইভেশন বা হচ্ছে তোর ফর্মুলা দেখবি হচ্ছে গাউসের ল দিয়ে চলে আসে না। তো এটাও আর কি কাইন্ড অফ ওইরকম, যে তোর হচ্ছে বায়োসেভার্টের অনেকগুলো আর কি ল ইজিলি তোর হচ্ছে এই অ্যাম্পিয়ার্স লর মাধ্যমে চলে আসে আর কি। এটা বেসিক্যালি অনেকটা ওই, বেসিক্যালি না মানে পুরোপুরি আর কি এটাকে আমরা রিয়েই বলতে পারতেছি আর কি, কি বলে যে গাউস লর মতোই বলতে পারতেছি। তো অ্যাম্পিয়ার্স ল নিয়ে স্যার এখানে অনেকগুলো স্লাইডে অনেকগুলো মানে হাবিজাবি কথা লিখছে, আমি জাস্ট মেইন কথাটাই বলতেছি। সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স লটা আসলে কি বুঝাইতেছে। অ্যাম্পিয়ার্স লটা আসলে বুঝাইতেছে, আমি একটু ছবি এঁকে দেখাই দিই, ছবি আঁকা লাগবে না। তো আমরা হচ্ছে যখন গাউস লটা করছি, গাউস লটা কিন্তু একটা সারফেস ইন্টিগ্রাল নিয়ে ডিল করে, ঠিক আছে। তোর একটা টোটাল সারফেসের ভিতরে যেই পরিমাণ আর কি ইলেকট্রিক ফ্লাক্স যাইতেছিল, ওইটা আর কি কিউ বাই এপসাইলন নটের সমান আর কি, এরকম একটা আমরা জিনিস শিখছিলাম। তো এইখানে জিনিসটা রিয়া না, এরিয়া ইন্টিগ্রাল না বা সারফেস ইন্টিগ্রাল না, এখানে জিনিসটা হচ্ছে একটা লাইন ইন্টিগ্রাল। এখন লাইন ইন্টিগ্রালটা কিভাবে আমি তোদেরকে বুঝাই দেয়। তো এই যে যে একটা যে পেরিমিটার দেখতেছিস না, এটা তো একটা বেসিক্যালি একটা লাইন। আমরা হচ্ছে এই লাইনটাকে কনসিডার করতেছি। তো এই লাইনটার ভিতর দিয়ে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড পাস করি। তো আমরা যদি এটা ঠিক ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পাস করি, তাইলে সরি ম্যাগনেটিক ফিল্ড না, সরি একটা কারেন্ট পাস করবো, ঠিক আছে, আমরা হচ্ছে একটা ওয়্যার দিয়ে কারেন্ট পাস করব। ওই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে আশপাশে,
ওইটার ডিরেকশনটা কিন্তু তোর হচ্ছে ট্যানজেনশিয়াল টু দিস সার্কেল বা হচ্ছে টু দিস পাথ হবে। কিভাবে, আমি যদি এটার একটু ক্রস সেকশনটা আঁকি বা উপর থেকে আর কি তোর টপ ভিউটা আঁকি, তো তুই দেখ, সাপোজ আর কি এটা হচ্ছে আমার সেই ওই যে ইয়েটা, ওই যে এটার কথা যেটা আমি বলতেছি, একটা সার্কুলার লুপ। এখন আমার ধর কারেন্টটা হচ্ছে ভিতরের দিকে যাইতেছে আর কি, ধর আমি ক্রস দিয়ে দিই, কারেন্টটা আর কি ভিতরের দিকে যাইতেছে। তো তুই যদি হচ্ছে তোর বুড়ো আঙ্গুলটা হচ্ছে এই ক্রস বরাবর আর কি রাখিস, তাহলে কিন্তু তুই দেখতে পারবি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলো এই বরাবর হইতেছে, এই যে ঠিক এই বরাবর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলো হইতেছে। তো আমরা কি বলতে পারি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে তোর এই যে আমাদের যে লুপটা, লুপটার সাথে কি ট্যানজেনশিয়াল ভাবে আছে আর কি। ঠিক আছে। তো এখন এই যে লুপের আশপাশ দিয়ে দেখ, প্রতিটা পয়েন্টে পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না এই ডিরেকশন বরাবর। তো এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা হচ্ছে সবসময়, এই ভ্যালুটার সাথে যদি আমরা হচ্ছে এই লুপটার হচ্ছে টোটাল এরিয়াটাকে আর কি গুণ করে দিই, তাহলে আমরা সবসময় এর ভিতর যেই কারেন্টটা পাস করছে ওই কারেন্টের মিউ নট টাইমস হবে। কারণ আমি যদি আরেকবার রিপিট করি আমাদেরকে আর কি, আমি একটু দাঁড়া এখানে স্টেটমেন্টটা পড়ে দেখাই যে Ampere's law states that the line integral of magnetic field B around the closed loop or path equals to mu naught times the net current I passing through that closed path. তো এই যে ক্লোজড পাথটা, এই ক্লোজড পাথটা কি, এটা হচ্ছে ধর হচ্ছে এটাকে হচ্ছে আমরা হচ্ছে ডিএল কে যদি ইন্টিগ্রেশন করে দিই, ইন্টিগ্রেশন করে তো একটা 2 পাই সামথিং আসবে। ধরে নিলাম এটা একটা মানে ইন জেনারেল একটা পাথ আর। সো আমি যদি আর কি এই ম্যাগনেটিক ফিল্ডটাকে হচ্ছে ডিএল এর সাথে গুণ করি, গুণ করলে এটা সবসময় এটা একটা লাইন ইন্টিগ্রাল হইতে হবে। এটা সবসময় হচ্ছে তোর এটার ভিতর দিয়ে যে কারেন্টটা পাস করতেছে ওই কারেন্টের হচ্ছে মিউ নট টাইমস হবে। এটাই আর কি অ্যাম্পিয়ার ল এর ফর্মুলা, আর কিছু না। তো আমি যদি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকে এবং এই লাইন ইন্টিগ্রালটা দিয়ে হচ্ছে ডিএলটাকে ইন্টিগ্রেট করে আর কি আমার পুরো হচ্ছে এটার পেরিমিটারটা বের করতে পারি, এই লুপটা এই ক্লোজ লুপটার পেরিমিটারটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি ওই যে গাউস লতে যেমন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যেতাম, একইভাবে সেম ভাবে এখানে আর কি আমি ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবো। তো আশা করি এই লটা ক্লিয়ার আর কি, একদম সিমিলার টু গাউস ল আর কিছুই না, পুরো কম। তো ওই যে আমরা যেমন দেখছিলাম, আছে এখানে হচ্ছে স্যার বারবার হচ্ছে এরকম ডিএস ইউজ করছে, এটা আর কি একটু বিরক্তিকর। তোর আর কি এটা ডিএল দিয়ে পড়িস, কারণ ইন্টারের বইতে, তারপর আমি ফিজিক্স বলাও যখন দেখছিলাম, এটা ডিএল টিএল দিয়ে পড়ে আর কি। ঠিক আছে, এটা ডিএস না পড়ে ডিএল দিয়ে পড়িস, কারণ লাইন ইন্টিগ্রাল তো এস দিলে আর কি সারফেস হয়ে যায়। তো তাহলে এই জিনিসটা কি দাঁড়াইতেছে, যেহেতু আর কি ওই যে তাহলে ওইটাতে কি ওই যে ই এ কস থিটা হয়তো, এখানে একইভাবে আর কি বি এল কস থিটা আর কি, বি ডিএস কস থিটা আর কি, ওইটাই আর কি। আর মিউ নট ইজ ইকুয়াল টু আই এন ক্লোজড, ওই যে গাউস লতে যেমন হচ্ছে কিউ এন ক্লোজড হইতো। ঠিক আছে। তো গেল। আচ্ছা, এখানে আরেকটা কিছু কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে গাউস ল পড়ছিলাম তখন কিন্তু আমরা হচ্ছে ফর্মুলাতে বসানোর সময় এই যে ফর্মুলার ভিতরে যে একটা কিউ বসাইতাম না, এই কিউটা কিন্তু বসাইতাম হচ্ছে কিসের জন্য, ওই গাউসিয়ান সারফেসের ভিতর যতটুকু পরিমাণ চার্জ এনক্লোজ ছিল ওই কিউটা এখানে বসাইতাম, রাইট? বাট আমাদের গাউস লতে যে ইলেকট্রিক ফিল্ডটা আসতো ওটা কিন্তু আসতো হচ্ছে ওর আশপাশের সকল চার্জের জন্য তৈরি ইলেকট্রিক ফিল্ডের হিসাবটা কিন্তু আসতো। কিন্তু ফর্মুলার ভিতরে হচ্ছে যেটা থাকতো ওটা হচ্ছে কিউ এনক্লোজ থাকতো। ওই একই জিনিসটাই আর কি এখানে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে এতটুক যে সারফেসের উপর যতটুকু হচ্ছে, সারফেস না সরি, এই লাইনটার উপর যতটুক বা লাইনের ডিরেকশন বরাবর যতগুলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে, ওই ম্যাগনেটিক ফিল্ড গুলো কিন্তু এই I3 I2 I1 সবগুলা কারেন্টের জন্য এক্সিস্টেন্ট। বাট আমি যখন ফর্মুলা ইউজ করব, ফর্মুলার ভিতরে যে আমার আই এনক্লোজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু I1 আর I2 কে আমরা কাউন্ট নিব, I3 যেহেতু হচ্ছে তোর এই এনক্লোজ লুপটার বাইরে, সো I3টা কিন্তু আমার ফর্মুলাতে আসতেছে না। কিন্তু এই যে বি ম্যাগনেটিক ফিল্ড, টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা, এটা কিন্তু তো সবগুলা কারেন্টের জন্য আর কি অ্যারাইজ করতেছে। তো এটাই আর কি একটা জিনিস বলার ছিল আর কি। তো এখন অ্যাম্পিয়ার্স ল তো আমরা জেনে গেছি, এখন হচ্ছে ইন্টারে আসলে এই জিনিসগুলো আরো অনেক ক্লিয়ারলি আর ডিটেলস পড়া হয়, বাট আমাদের তো আর এত ডিটেলস দরকার নেই, কোনো কোর্স পার পাইলে হলো আর কি। তো আমাদের এই অ্যাম্পিয়ার্স ল এর কাজ কি, অ্যাম্পিয়ার্স ল এর কাজ হচ্ছে অনেকগুলো আমরা ডেরাইভেশন করবো। আর এই ডেরাইভেশন গুলো আসলে তোর হচ্ছে ইন্টারে আগে বায়োসেভার্স ল দিয়ে ডেরাইভ করা হয়, এবং হচ্ছে তারপর আর কি অ্যাম্পিয়ার্স ল দিয়ে দেখানো হয়, ওই যে গাউসের মতো করে আর কি। তো আমরা এখন বেসিক্যালি হচ্ছে তিনটা জিনিসের ডেরিভেশন দেখবো, ওটা দেখলে আর কি আমাদের এই স্লাইডটা শেষ। এখানে অনেক আজেবাজে কথা লেখা আছে যেগুলো আর কি মেইন মানে ইররিলেভেন্ট কথা, যেগুলো তো রিডিং করলে বুঝবি। আর এখানে একটা ছোট জিনিস দেখাই যায়, এখানে একটা পুরো ইররিলেভেন্ট জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বিহেভস অ্যাজ আ ম্যাগনেটিক ডাইপোল। যদি হচ্ছে কোনো কারেন্টে হচ্ছে যদি একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট যায়, ওইটা আর কি তোর বেসিক্যালি অনেকটা ম্যাগনেটের মতো কাজ করে। কেন ম্যাগনেটের মতো কাজ করে এটা আমরা সামনে জানতে পারবো। সো ওটা আর কি একটা ওই যে আমরা যেমন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যখন যায় একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি হওয়ার সুযোগ থাকে, সো ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তো একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করে আর কি, ম্যাগনেটিক ডাইপোল একটা তৈরি হয় আর কি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ভিতরে। কিভাবে তৈরি হয় স্লাইডে হয়তো ডিটেলস বলা নেই, এটা ডিটেলস জানতে হলে আমার অনেক ইন্টারেস্ট জিনিসপাতি বলা লাগবে, তাই আমি এটার ভিতরে এত যাইতেছি না, জাস্ট স্লাইডে এতটুকু পার্ট লেখা বলে আমি বলতেছি। এটা আর কি পুরো ইরেলেভেন্ট পড়া, এখানে কোনো কাজ নেই। তো এখানে জাস্ট ওইভাবে বলে দেওয়া হচ্ছে, আমরা যখন হচ্ছে ফিজিক্স পড়া যখন পড়াইছিলাম আমি দেখছিলাম অনেক আগে, সেটা হচ্ছে তোর ওই যে আমরা পড়ছিলাম না পি পি ইন্টু ই,
ওই যে কি জানি পড়ছিলাম, সরি দাঁড়াই, হ্যাঁ, টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা পড়ছিলাম না? তো ওই রকম ভাবে রিলেট করে, ওইটা তো ছিল তোর ইলেকট্রিক ফিল্ডের জন্য। তোমার একই ভাবে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা টাউ অ্যারাইজ করে, ওই একই ভাবে অ্যারাইজ করে যদি ম্যাগনেটিক ডাইপোল আমরা বলি। তো ম্যাগনেটিক ডাইপোলের জন্য এখানে হচ্ছে এম হয়, এম ইউজ করে অনেকে, মিউ ইউজ করে এম, আর এটা হচ্ছে বি ইউজ করা হয়, এম বি সাইন থিটা। তো এটাকে আবার এইভাবে বলা যায় যে টাউ ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ডাইপোল ক্রস তোর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, অনেকে এইভাবে আর কি বলা যায়। তো এটাই আর কি, ওরা এই যে এম এর জায়গায় আর কি স্যার আর কি মিউ দিয়ে পড়াইছে, তাই আর কি এটাই আর কি ওইটা। তো ওই যে পি সাইন থিটার মতো রিলেট করে আর কি তোর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একটা সূত্র আসে, সেটা হচ্ছে মিউ বি সাইন থিটা, এটাই আর কি এখানে। এরপর এটা নিয়ে আর কোনো কথা বলিনি, মানে এটা বেসিক্যালি এখানে কোনো কাজই নেই, হাউ আনসার ছোটখাটো এগ্রিমেন্টের জন্য বা হচ্ছে ফর্মুলা হিসাবে জেনে রাখতে পারিস। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটু মেবি হচ্ছে কোনো একটা ইয়ারফোন মনে চার্জ করছে, একটু দ্বারা দেখি একটু দাঁড়া। চার্জ দিতে হবে, এক সেকেন্ড একটু দাঁড়া। আচ্ছা, তো এখন আমরা এই যে যে আমরা যে অ্যাম্পিয়ার্স লটা দেখলাম, অ্যাম্পিয়ার্স ল হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে একদম স্ট্রেট কাট আর কি তোর হচ্ছে তিনটা ডেরিভেশন দেখবো। আর এখানে কিছু কথা বলা হয়েছে, তার একটু দেখে নিই এখানে কি আছে। ডিও নট আই, আচ্ছা দেখ, এখানে একটা ছোট জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে এই যে যে এই যে ল এর হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখাইছে, সেটা আসলে লটা কিভাবে ইউজ করে। সর ধর এই যে এটা হচ্ছে আমার একটা ওয়্যার, যে ওয়্যার বরাবর আর কি তোর ওই কারেন্টটা যাইতেছে, তো তুই কারেন্ট বরাবর যদি তুই বুড়ো আঙ্গুলটা রাখিস, তোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি তোর এই যে এই বাকি চারটা আঙ্গুলের দিকে হবে, মানে বেসিক্যালি এই দিকে হবে। তো তুই তখন কি করবি, তুই হচ্ছে ওই যে আমি যে একটু আগে যেটা দেখাইছি আর কি, তো তুই হচ্ছে এই যে বি, বি বসাই দিবি, বি বসানোর পর হচ্ছে এটার হচ্ছে যে লাইন ইন্টিগ্রালের জন্য হচ্ছে ইন্টিগ্রাল অফ ডিএল বসাই দিবি। বসানোর পর এখান থেকে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তার আগে একটা মিউ আই বসাই দিবি, এটাই আর কি। পরে দেখবি যে এই ডিএলটাই চেঞ্জ হয়ে বিভিন্ন বিভিন্ন ফর্মুলাতে আর কি ফরম্যাট নিতেছে আর কি। তো এখন আমরা আর কি এই চ্যাপ্টারের মেইন পড়ায় চলে যাই। আর এখানে একটা ছোট জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি সম্পর্কে আর কি। পারমিয়াবিলিটিটা আসলে কি? পারমিয়াবিলিটি ইজ বেসিক্যালি দা মেজার অফ রেজিস্ট্যান্স অফ আ ম্যাটেরিয়াল এগেন্স্ট দ্য ফর্মেশন অফ আ ম্যাগনেটিক ফিল্ড। মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সময় যে পরিমাণ বাধা আসবে, ওই বাধার পরিমাণটাকে আসলে তোর এই পারমিয়াবিলিটি দ্বারা মেজার করা যায়। আর যদি এটা একটু ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দেখি, সেটা এখানে বলে দিছে যে ডিফাইন্ড অ্যাজ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি বিটুইন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এন্ড ম্যাগনেটিক ফিল্ড। মানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এবং ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকে, ওটাকেও পারমিয়াবিলিটি বলা হয় আর কি। জাস্ট এখানে একটা ডেফিনেশনের মতো লিখে দিচ্ছে, পড়ে নিতে পারছে আর কি। তো এবার আমরা আসলটাতে চলে আসি। তো এখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য আমরা কিভাবে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারবো? তো সাপোজ হচ্ছে দেখ, এখন ইজিলি সূত্র বসাই দিব। আমরা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের আশপাশ দিয়ে আমরা একটা সার্কুলার লুপকে চিন্তা করলাম। আমরা যখন ওই যে গাউস ল শিখছিলাম, তখন তো আমাদের একটা প্রিন্সিপাল বলে দেওয়া হয়েছিল যে আমরা হচ্ছে গাউসিয়ান সারফেসটা এমন ভাবে দিব যাতে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা করা সহজ হয়, বা হচ্ছে এটা একটা মানে রেগুলার শেপ হয়, রাইট? এখানেও আমাদের একদম সেম মানে রিয়া প্রযোজ্য হবে। আমরা হচ্ছে এই জন্য এই যে যে ওয়্যারটার আশপাশ দিয়ে একটা গোল একটা রিয়ে নিয়ে নিছি, একটা গোল সার্কুলার রিং নিয়ে নিছি, যাতে আমাদের আর কি লাইন ইন্টিগ্রালটা ইজি হয় আর কি। তো তুই যদি হচ্ছে এখন এখানে কারেন্ট হয়, তাহলে এই বরাবর কি এই যে তোর সার্কেলটা হচ্ছে টেনজেন্ট বরাবর আর কি বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে। এখন এই সার্কেলটা রেডিয়াসটা ধরলাম একটা আর পরিমাণ রেডিয়াসের একটা ম্যাগনেটিক ফিল্ড আর কি। ঠিক আছে, এখন তাহলে আর কি আমি হচ্ছে সূত্র বসানো শুরু করি, বি ডিএল কস থিটা। এখন তুই দেখ, এটা হচ্ছে তুই যে যে ডিরেকশনে দেখ, তোর হচ্ছে দেখ যেহেতু হচ্ছে এই লুপটা একটা টোটাল সার্কেল, আর পরিমাণ রেডিয়াস দূরে প্রতিটা পয়েন্ট, মানে রেডিয়াস পরিমাণ আর দূরে কি প্রতিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে, তো প্রতিটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সেম হবে, তার মানে আমরা বলতে পারতেছি ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট। তো ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা কি বিটাকে হচ্ছে এখান থেকে বের করে দিতে পারতেছি। বের করে দেওয়ার পর এখন হচ্ছে এই যে ডিএলটা কি, তার মানে কি পুরো হচ্ছে এই যে লাইনটাকে যদি আমি এখন ইন্টিগ্রেট করি, তাহলে কি আমি হচ্ছে টোটাল 2 পাই আর পাবো না? ডিএল কে যদি পুরো ইন্টিগ্রেট করি, তো সেই ক্ষেত্রে আমি 2 পাই আর বসাই দিলাম। তাহলে আমার আর কি আলটিমেটলি ফর্মুলা যাইতেছে মিউ বি ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু আই বাই হচ্ছে 2 পাই আর, মিউ নট আই বাই 2 পাই আর, এটাই হচ্ছে আমার সূত্র। তার মানে এই সূত্রটা বেসিক্যালি বুঝাইতেছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে আর ডিস্টেন্স দূরে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডের যে মানটা, ওই মানটাই আর কি তো এটা এই সূত্র দ্বারা আমরা বের করতে পারবো। And এগুলো দিয়ে আর কি ছোটখাটো ম্যাথ আসে। তো এখন এই জিনিসটাকে আমরা তো বারবার দেখতেছি যে হচ্ছে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির সাথে আমাদের হচ্ছে ম্যাগনেটিজম হচ্ছে অনেক মানে সম্পর্ক আছে আর কি, অনেক ক্লোজ রিলেটেড। তো ওই ক্লোজ রিলেশন দেখানোর জন্য এখানে একটা কথা বলা হয়েছে। আমরা কিন্তু হচ্ছে একটা ইনফিনিটলি লং ক্যারিং একটা ওয়্যারে যখন হচ্ছে চার্জ থাকে, তখন কিন্তু ওই যে আমরা শিখছিলাম না যে হচ্ছে 1/4 পাই ই এর সূত্রটা হয়তো, আচ্ছা এক সেকেন্ড ফোন আসছে। ই এর সূত্রটা হয়তো হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2 ইন্টু ল্যামডা বাই আর, এরকম একটা সূত্র শিখছিলাম কিন্তু আমরা। ওই যে একটা লং এই একটা ওয়্যার যেটাতে হচ্ছে চার্জ আছে,
ওটা থেকে হচ্ছে আর ডিস্টেন্স দূরে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতেছে আর কি। এখানে ল্যামডাটা কি, ওই যে লিনিয়ার চার্জ ডেন্সিটি ছিল। তো এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, ইজ প্রপোর্শনাল টু 1/r না। তো ওই ক্ষেত্রে হচ্ছে তোর ম্যাগনেটিক ফিল্ড বিটা, দেখ এখানে সূত্র থেকে কিন্তু দেখতে পারতেছি যে হচ্ছে বাকি সব কনস্ট্যান্ট, বি ইজ প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, একটু আমার একটা ফোন আসছে, একটু দাঁড়া। হ্যালো। হ্যাঁ তাড়াতাড়ি বলো। আচ্ছা হ্যাঁ, সো যে জিনিসটা বলতেছিলাম আর কি, সো ওই যে ওইটাকে যদি আমরা রিলেট করি, তো আমরা বলতে পারতেছি আসলে যে কোনো একটা ইনফিনিটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য তোর যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতেছে, সেটা আসলে ইলেকট্রিক ফিল্ড হোক অথবা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হোক, সেটা কি সবসময় এই 1/r এর সাথে হচ্ছে প্রপোর্শনাল হবে আর কি। এই কথাটা আর কি তোর এখানে বলা হয়েছে। তো এটা থেকে যদি এখন আমরা মুভ ফরওয়ার্ড করি, এখন হচ্ছে মেইন দুটা টপিক, এই টপিক গুলো আর কি মেইনলি টার্ম ফাইনালে আসে, যে টরয়েড তারপর সলিনয়েড। এন্ড স্যার হচ্ছে যখন ক্লাসে আর কি লাস্টের দিন কিছু কথা বলছিল, তো তখন স্যার বলছিল যে টরয়েড সলিনয়েড এগুলো ভালো করে পড়ে যাও, পরীক্ষা এগুলো আসার চান্স বেশি। সো টরয়েড জিনিসটা কি, টরয়েড জিনিসটা হচ্ছে হচ্ছে আমরা ইয়েতে অনেকটা পড়ছি, ইলেকট্রিক্যাল ওই যে ত্রিপলি কোর্সে অনেকে পড়ছি। টরয়েডটা হচ্ছে বেসিক্যালি তোর একটা রিং, এরকম একটা রিং। এই রিং এর আশপাশ দিয়ে যদি আমি হচ্ছে অনেক ক্লোজলি এরকম প্যাঁচানো এরকম ওয়্যার পেঁচাই দিই, এরকম অনেক ক্লোজলি এরকম পেঁচাই দিই, পেঁচাই দিয়ে কি পুরো এরকম ভরাট করে দিই, ওই জিনিসটা কি বেসিক্যালি আর কি আমরা টরয়েড বলতেছি। ঠিক আছে। এখন আমরা হচ্ছে যখন হচ্ছে এই ইন্টারে আর কি টরয়েডের সূত্র ডিরাইভ করি, মেনলি বায়োস্যাভার্ট ল দিয়ে ডিরাইভ করা হয়। সেই ক্ষেত্রে আর কি তোর ফর্মুলাটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা আসে। ওই জেনারেল ফর্মুলাটাকে যখন আমরা আইডিয়াল বানাই, কিছু অ্যাজাম্পশন ধরি, অ্যাজাম্পশন ধরার পর যে ফর্মুলাটা আসে, ওই ফর্মুলাটাই কিন্তু আমাকে হচ্ছে এই অ্যাম্পিয়ার্স লর মাধ্যমে আসতেছে। এখানে অ্যাজাম্পশনটা কি আমি তোদেরকে একটু বলে দিই। ঠিক আছে। তো আমরা তো বেসিক্যালি একটা রিং নিয়ে ডিল করতেছি, রাইট, এবং এটা একটা আইডিয়াল টরয়েড। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা টরয়েডের পিকচার, এই যে সে আমার হচ্ছে টরয়েডটা। তো একটা আইডিয়াল টরয়েড কি, আইডিয়াল টরয়েড হচ্ছে তোর বেসিক্যালি একটা অনেক খুবই ছোট একটা রিং, এবং এই যে যে রিং এর যে তোর ডায়ামিটার, রিং এর যে একটা থিকনেসটাকে যদি আমরা ডি বলি, এবং ওই রিং এর হচ্ছে তোর ডায়ামিটারটাকে যদি আমরা আর বলি, আরটা ডি এর থেকে অনেক বড় হইতে হবে। তার মানে বুঝতেছিস যে অনেক চিকন একটা রিং এর আশপাশ দিয়ে পেঁচাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা একটা আইডিয়াল টরয়েড বলতে পারবো এটা। ঠিক আছে। সো এই সূত্রটা যেটা আসতেছে, এটা কিন্তু একটা আইডিয়াল টরয়েডের ক্ষেত্রে। ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি টরয়েডের জেনারেল সূত্র কিন্তু এরকম না। সেটা হচ্ছে তোরা ইন্টার বা হচ্ছে ফিজিক্স পড়া দেখলে আর কি বুঝতে পারবি। তো এখন আমরা হচ্ছে টরয়েডের জন্য সূত্র ডেরিভেশন চলে আসি। সেটা হচ্ছে, আমি সেই এই যে আমার সেই সূত্র, আর এখানে হচ্ছে টরয়েডের ডেফিনেশন দেওয়া আছে, খুবই ইজি ডেফিনেশন, যে কেউ পড়লে বুঝবে। তো বি ডট জিএল ইন্টু মিউ নট এন আই। এখন এখানে এন আই কেন আসতেছে, আর এখানে দ্বারা আমার একটু ছবি আঁকা লাগবে। একটা ছবি আঁকি দেখ। তো তুই দেখ টরয়েডে বেসিক্যালি কাহিনীটা কি হইতেছে, তোর কিন্তু এখান দিয়ে কারেন্টটা ঢুকতেছে, কারেন্টটা কিন্তু এই যে এই পোর্শন দিয়ে ঢুকতেছে, আবার এই পোর্শন দিয়ে কিন্তু কারেন্টটা বের হইতেছে। এই যে ঢুকতেছে, বের হইতেছে, ঢুকতেছে, বের হইতেছে। তো আমি যদি এটার একটা মানে 2D পিকচার আঁকি, 2D পিকচারটা আঁকলে কিন্তু অনেকটা এরকম হবে। এই যে এর আশপাশ দিয়ে কি অসংখ্য এরকম কারেন্ট কিন্তু বের হইতেছে, ঢুকতেছে। ঠিক আছে। দাঁড়া, আমি একটু আইকে নিই, তারপর বলতেছি। এটা যে ফিজিক্স বলে আপনি দেখাইছিল, তাই আর কি আমি আপনি দেখাইতেছি। ক্লাসে আপনি স্যার এভাবে কিছু দেখায় এগুলো আর কি ইন্টারে পড়া তো বেসিক্যালি। তো এখানে ক্রস, এগুলা ক্রস, এগুলা ক্রস, এগুলো হচ্ছে তো ডট। এটা দ্বারা আসলে বুঝাইতেছে যে কারেন্টটা আর কি এখান থেকে ফ্লো হয়ে এই জায়গায় ঢুকতেছে আর কি, যে কারেন্টের ডিরেকশন আর কি এটা। ঠিক আছে। এখন তুই যদি, এখন তুই হচ্ছে যে রাইট হ্যান্ড রুলটা ফলো করিস, ঠিক আছে, এখন তোর এই দেখ, আমরা যে হচ্ছে একটা ওই যে এরিয়াতে যেমন ইমাজিনারি সার্ফেস ধরছিলাম গাউস লতে, তো এই ক্ষেত্রে কি আমরা একটা ইমাজিনারি হচ্ছে লাইন ধরতে হবে। তো এই লাইনটা ধরা হয়েছে হচ্ছে টরয়েডটা হচ্ছে মাঝখান দিয়ে। এটা ইমাজিনারি লাইনটা হচ্ছে টরয়েডের মাঝখান দিয়ে। টরয়েডের আউটসাইড ডায়ামিটারটা কিন্তু বি, আর ইনসাইড ডায়ামিটারটা, সরি ইনসাইড রেডিয়াসটা কিন্তু স্মল এ, আউটসাইড রেডিয়াসটা হচ্ছে বি। বাট আমি কিন্তু শুরুতে বলে দিচ্ছি যে এরকম একটা অ্যাজাম্পশন ইউজ করতে, তুই যখন এরকম একটা অ্যাজাম্পশন ইউজ করবি, তখন কিন্তু তুই এই যে যে আর এ বি তিনটাকেই আসলে সেম বলতে পারবি, তখন আর কি ম্যাটার করতেছে না। এই জন্য আর কি অ্যাজাম্পশনটা ধরে নেওয়া হয়েছে, বা হচ্ছে এটাকে আইডিয়াল টরয়েড হিসাবে কল্পনা করা হয়েছে আর কি। ঠিক আছে। মানে এ বি আর আর এর ভিতর কিন্তু কোনো পার্থক্য নেই যখন এটা অনেক চিকন হয়ে যাবে। ঠিক আছে। এখন ভালো করে দেখ, আমার কিন্তু ইমাজিনারি লাইনটা হচ্ছে এর ভিতর দিয়ে গেছে, এই যে ঠিক এর ভিতর দিয়ে গেছে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি যে কেন এটা ডট হয়েছে, কেন এটা ক্রস হয়েছে, কারণ কারেন্টটা কি, যে এই ডিরেকশনে আর কি ফ্লো করতেছে। তো এখন তুই দেখ, আমি একটু দেখাই যে এই যে যে ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনটা এইভাবে কেন হইলো। তো দেখ সাপোজ হচ্ছে আমি এর বাইরে, এই যে যে সার্ফেসটার বাইরে একটা আঁকলাম, ধর সার্ফেসটার বাইরে এখানে, এখানে কি সার্ফেসটা দেখ, ওখানে কি গোল ছিল। হ্যাঁ। মানে কি হচ্ছে বাইরের দিকে আসতেছে, কারেন্টটা কি বাইরের দিকে আসতেছে। কারেন্টটা যদি বাইরের দিকে আসে, আর এই এই পয়েন্টে কি কারেন্টটা হচ্ছে ভিতরের দিকে
ঢুকতেছে, ক্রস মানে কি কারেন্টটা ভিতরের দিকে ঢুকতেছে। এখন আমি তোদেরকে ডিরেকশনটা সম্পর্কে একটু বলি দেখ। তুই যদি বুড়ো আঙ্গুলটা আর কি উপরের দিকে পয়েন্ট করিস, তো আমার স্ক্রিন থেকে উপরের দিকে পয়েন্ট করিস, তাহলে কিন্তু তোর এই যে আমি এটার কথা বলতেছি, ঠিক আছে? তুই যদি উপরের দিকে পয়েন্ট করিস, তাহলে কি তোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি যে এই ডিরেকশনে হওয়া উচিত না? এরকম একটা ডিরেকশনে হওয়া উচিত না? এরকম একটা ডিরেকশনে হওয়া উচিত, ঠিক আছে? কেউ না বুঝলে আমাকে জানাস। এরকম একটা ডিরেকশনে কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ডটা হওয়া উচিত। তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এই দিক মানে কি আমরা বলতে পারতেছি না এই যে ট্যানজেনশিয়ালি এই দিকে, ঠিক আছে? তো এইটার জন্য আমরা জাস্টিফাইড হয়ে গেলাম যে বাইরের কারেন্টটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু আমার এই যে এইদিকে আছে, এটুকু আমরা জাস্টিফাইড হয়ে গেলাম। এবার আমরা হচ্ছে এই এই যে ইমাজিনারি লাইনটার ভিতরের কারেন্টটার জন্য হিসাব করি। তা ভিতরের কারেন্ট কি? এই যে এটা, এই যে ভিতরের কারেন্ট হচ্ছে এই যে ক্রসটা, তা ক্রসটা আমরা যদি বুড়ো আঙ্গুলটা এই যে স্ক্রিন বরাবর রাখি, তাহলে কিন্তু আমার আঙ্গুলগুলো ঘুরতেছে হচ্ছে যে এই ডিরেকশনে, যে ডিরেকশনে আমি পয়েন্ট করতেছি। তার মানে কি আমার ম্যাগনেটিক ফিল্ড গুলা কিন্তু হচ্ছে এই যে এই ডিরেকশনে পয়েন্ট আউট হইতেছে। মানে কি ওই ইমাজিনারি সার্কেলটার কিন্তু ট্যানজেনশিয়ালি আর কি ম্যাগনেটিক ফিল্ডটা অল টাইম পয়েন্ট আউট হইতেছে, ঠিক আছে? তার মানে এটা থেকে কিন্তু আমরা একটু জাস্টিফাইড হয়ে গেলাম যে কারেন্টটা আসলে বাইরের কারেন্ট হোক ভিতরের কারেন্টই হোক, তোর এই ইমাজিনারি সার্ফেসটা সবসময় ট্যানজেনশিয়ালি আর কি তোর ম্যাগনেটিক ফিল্ড গুলো আছে। এখন আমরা ওই ম্যাগনেটিক ফিল্ড গুলো হিসাব করবো, ঠিক আছে? এখন তুই দেখ, আমার কিন্তু হচ্ছে এখানে এন অ্যামাউন্ট অফ টার্নস আছে, অনেকগুলো টার্নস দেওয়া হয়েছে, মানে অনেকগুলো এরকম প্যাচ দেওয়া হয়েছে। তা এন অ্যামাউন্ট অফ টার্নস এর জন্য কি যে টোটাল কারেন্ট আসবে, আমার যদি একটা লুপের কারেন্ট আই হয়, তাহলে এন লুপের কারেন্টের টোটাল কারেন্ট হচ্ছে এন ইন্টু আই হবে। তো সেই ক্ষেত্রে আর কি আমার টোটাল কারেন্টটা যে ওই যে মেইন সূত্রতে টোটাল কারেন্টটা এন ইন্টু আই দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং ডিএলটা কি? ডিএলটা হচ্ছে ওই যে সে আমার ইমাজিনারি সার্ফেসটা, তো এটার যদি আমি হচ্ছে পেরিমিটারটা বের করি তাহলে কি হবে? 2 পাই আর। তো এটা কি হইতেছে? বি ইন্টু কি 2 পাই আর, বি ইন্টু 2 পাই আর মিউ নট এন আই। তো এখান থেকে কি আমি সূত্র পেয়ে গেছি? বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2 পাই আর। খুব ইজি ডেরিভেশন। তোরা এইভাবে মনে রাখতে পারিস, আমি আর কি পার্সোনালি অমনে মনে না রাখি এমনি মনে রাখি। কারণ হচ্ছে এই যে এটাকে একটু 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 মডিফাই করলে আর কি এরকম হয়ে যায়, যেখানে তোর ওই যে এই কেটা হইতেছে মিউ নট বাই 4 পাই। কারণ হইতেছে তোর এই জিনিসটার ভ্যালুটা হচ্ছে 10 টু দি পাওয়ার ওই -7 হয়। আমরা যেন ওই যে যেমন ওই যে 1/4 পাই এপসিলন নট কে বা কোনো কনস্ট্যান্ট দ্বারা ডিনোট করতাম না, ওইভাবে আর কি মিউ নট বাই 4 পাই কে আর কি একটা কনস্ট্যান্ট দ্বারা ডিনোট করা হয়েছে, যেটা আর কি 10 টু দি পাওয়ার -7 যেটা আর কি ভ্যালু। তো আমি আর কি এইভাবে মনে রাখি, তোরা চাইলে আর কি এইভাবে মনে রাখতে পারো, সেটা করলেই হলো আর কি। তো এটার সাথে আর কি আমাদের টরয়েড পড়া আর কি শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে টরয়েড ছিল। এখন টরয়েড গুলো কিসে ইউজ হয়? যারা ওই ইলেকট্রিক্যাল কোর্সে যদি ওই স্লাইডটা পড়ে থাকিস, ট্রান্সফরমারের স্লাইডটা, ওইখানে কিন্তু হচ্ছে কিছু হচ্ছে টরয়েডের কিছু কথা বলা ছিল আর কি। তো এখানে আমরা দেখছিলাম যে টরয়েড কিন্তু তোর হচ্ছে ট্রান্সফরমারে ইউজ করা হয়, মোটরে ইউজ করা হয়, অনেক কিছুতে ইউজ করা হয়। ওই কথাগুলো আর কি এই যে এই লাইনটাতে বলে দিছে আর কি। তো এখন চলে আসি আমরা হচ্ছে সলিনয়েডে। তো সলিনয়েড কি? সলিনয়েড হচ্ছে আমি বেসিক্যালি যদি হচ্ছে একটা ওয়্যারকে, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়্যারকে যদি আমি হচ্ছে এইভাবে আর কি অনেকগুলো ক্লোজ ভাবে আর কি স্প্রিং এর মতো এভাবে পেঁচাই দিই, এবং ওইটা দিয়ে আমি যদি কারেন্ট ফ্লো করাই, তখন এই সিস্টেমটাকে আর কি সলিনয়েড বলা হবে, ঠিক আছে? তো অ্যাগেন, একটু আগে যেমন আমরা আইডিয়াল টরয়েড পড়ছি, এখন সেম ভাবে আমরা কিন্তু আইডিয়াল সলিনয়েড নিয়ে পড়তেছি। অ্যাকচুয়াল সলিনয়েডের ফর্মুলা কিন্তু এরকম আসে না। And আর অ্যাকচুয়ালি কেমন আসে ওটা আর কি আমাদের স্লাইডে ইনক্লুড নেই, তো আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বাট জানিয়ে রাখ যে আমরা কিন্তু এটা হচ্ছে একটা আইডিয়াল সলিনয়েড নিয়ে পড়তেছি। এখন এই যে যে আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে তোর হচ্ছে যে অ্যাজাম্পশনটা হচ্ছে তোর এটা যদি হচ্ছে সলিনয়েডের লেন্থ হয়, এই যে এল এখানে দেওয়া আছে, এলটা হচ্ছে সলিনয়েডের পুরো লেন্থটা। এতটুকু হচ্ছে যে সলিনয়েড থেকে এখান থেকে কিছু গোল গোল আছে না, গোল গোল গুলোর যে রেডিয়াসটা না, ওটা যদি আর হয়, এলটা আর এর থেকে অনেক বড় হতে হবে। এলটা যদি আর এর থেকে অনেক বড় হয়, তখন এটাকে একটা আইডিয়াল সলিনয়েড হিসাবে কম্পেয়ার, কি বলি, মানে ধরে নেওয়া হয় আর কি। তো এখানে হচ্ছে তোর এই ডেফিনেশন লিখে দেওয়া হচ্ছে যে সলিনয়েড ইজ আ লং স্ট্রেট কয়েল হ্যাভিং লার্জ নাম্বার অফ লুপস সেট উইথ আ কমন এক্সিস ইন আ স্ট্রেট লাইন। মানে এরকম একটা সিস্টেম আর কি, পেঁচায় আর কি লুপের মাধ্যমে একটা সিস্টেম দাঁড় করানোকে আর কি বেসিক্যালি সলিনয়েড বলতেছে। এখন এই সলিনয়েডের ক্ষেত্রে যখন কারেন্ট গুলো ফ্লো হওয়ার সময় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো ধর হচ্ছে আচ্ছা, এখানে একটু ফিগারটা উল্টাই দিছে, এই যে ডেরিভেশনের সাথে ফিগারটা কিন্তু একটু উল্টা দেখ। মানে একবার কারেন্ট ডিরেকশন বাড়াই দিছে এইদিকে, আর একবার কারেন্ট ডিরেকশন কিন্তু যাইতেছে এইদিকে। তো আমি এটা দিয়ে তোদেরকে আগে বুঝাই যে কেন আসলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা আর কি রাইট টু লেফট হয়েছে, এটা একটু বুঝি আপনারা। তো কেমনে হয়েছে এটা হচ্ছে ওই যে সেই ওই ফিঙ্গার রুল দিয়েই করতে পারবি আর কি, ওই যে রাইট হ্যান্ড কার্ল রুল দিয়েই করতে পারবি। সেটা হচ্ছে তুই দেখ, কারেন্ট আর কি এখান থেকে এদিকে ফ্লো হইতেছে, মানে কিন্তু কারেন্টটা কিন্তু এই যে এই ডিরেকশনে যাইতেছে। তো তুই এই ডিরেকশনে যদি তোর বুড়ো আঙ্গুলকে ধরে রাখিস, এই ডিরেকশনে, এই যে ঠিক এই ডিরেকশনে তোর বুড়ো আঙ্গুলকে থামকে ধরছিস এই ডিরেকশনে, তো থামকে যদি এই ডিরেকশনে ধরস, তাহলে এর ম্যাগনেটিক ফিল্ড গুলা কি এই যে এই ডিরেকশন বরাবর যাবে। কারণ কি তোর হচ্ছে বাকি চারটা আঙ্গুল কি এই বরাবর হচ্ছে কার্ল খাইতেছে। তো তোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু আমরা দেখতেছি কি এই যে এই বরাবর হইতেছে, ঠিক আছে? রাইট বরাবর হইতেছে, কারণ কি এই যে ডিরেকশনটা কিন্তু এই যে এই বরাবর যাইতেছে অল টাইম। এখান থেকে এই যে এই দিক দিয়ে ফলো করতেছে এই কার্ভ বরাবর। তো ডিরেকশনটা কি এই জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি দেখ ভিতরের দিকে এই বরাবর দেখাইতেছে আর কি।
তার মানে সাউথ থেকে নর্থের দিকে আর কি। ঠিক আছে। আর আচ্ছা, এখানে আরো কিছু বেসিক আছে, সেটা হচ্ছে এইগুলো আর কি নিজেরাও আর কি ধর স্লাইড করলে দেখতে পারবি। সেটা হচ্ছে তোর ওই ম্যাগনেটের হচ্ছে নর্থ সাউথ আর নর্থ নর্থ পোল সাউথ পোল নিয়ে কিছু আর কি মুখস্থ কথা। এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, তোর ম্যাগনেটিক লাইন্স হচ্ছে কিন্তু সবসময় নর্থ পোল থেকে বের হয়। নর্থ পোল থেকে আর কি বের হয়, তোর হচ্ছে সাউথের দিকে এন্ড হয়, এখানে গিয়ে এরকম কিছু আর কি কথাবার্তা আছে। আর হচ্ছে তোর ভিতরের দিকে আর কি তোর সাউথ থেকে নর্থের দিকে চলে আর কি ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স গুলো আর কি। ঠিক আছে, এটাই আর কি, আর কিছু না। তো এখন আমরা বুঝে গেছি যে আমাদের সলিনয়েডের আর কি তোর এই ডিরেকশনটা কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে। ঠিক আছে, তো ডিরেকশনটা বেসিক্যালি সাউথ থেকে নর্থের দিকে, মানে হচ্ছে রাইট থেকে লেফটের দিকে আর কি। কারণ হচ্ছে কারেন্টের ডিরেকশনটা এইদিকে ছিল। তা আমরা যদি ডেরিভেশনটার দিকে তাকাই, ডেরিভেশনটাতে কিন্তু কারেন্টের ডিরেকশনটা এইদিকে, উল্টা দিকে। তার মানে কিন্তু এটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে হবে। ঠিক আছে, আমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা। তো এখন আমি যে সিস্টেমটা না সিস্টেমটাকে আমি কি করছি, কাটে দিছি আর কি, উপর থেকে কাটে দিছি। এই যে এই দিক বরাবর মানে লঙ্গিটিউডিনালি কাটে দিছি। তো লঙ্গিটিউডিনালি কাটে দিলে আমি কিন্তু হচ্ছে এরকম একটা চিহ্ন দেখতে পারবো, এরকম একটা মানে একটা ফিগার দেখতে পারবো। এখন এটা দ্বারা কি বোঝানো হইতেছে, ওই যে যে কয়েল গুলা কাটা পড়ে গেছে। তো কয়েল গুলা কাটা পড়ে গেছে মানে কি, এই যে কারেন্ট গুলা কিন্তু এই যে এখান থেকে এই বরাবর ফ্লো হইতেছে, এই যে এই ডিরেকশনে কয়েল থেকে এই যে কারেন্ট গুলা ফ্লো হইতেছে। এটা আশা করি বুঝতে পারছি আর কি সবাই। তো এই জন্য আর কি তোর হচ্ছে ওটার ক্রস সেকশনটা কি আর কি এটা দিয়ে বোঝানো হয়েছে আর কি, এই যে সেকশনাল ভিউ অফ দ্য সলিনয়েড এই পার্ট। তো এখন আমরা কি করতেছি, আমরা হচ্ছে এই সলিনয়েডটার জন্য ম্যাগনেটিক ফিল্ড হিসাব করবো হচ্ছে অ্যাম্পিয়ার্স ল এর মাধ্যমে। তো অ্যাম্পিয়ার্স ল অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে একটি ইমেজিনারি ধরতে হবে, লুপ ধরতে হবে। তো আমার সেই ইমেজিনারি লুপটা হইতেছে এইটাই, যে ABCD হচ্ছে আমার ইমেজিনারি লুপ। এখন এই ইমেজিনারি লুপটা হচ্ছে আমরা জোর করে এমনি ধরছি। কেন এমনি ধরছি, এটা যে ডেরিভেশন করছে সে ভালো বলতে পারবে আর কি। তা আমাদের ধরা দরকার, এমনি ধরে নিছি এভাবে। এখন এই যে যে লুপটা, এখানে কিছু কথা ভুল বলছে। এখানে হচ্ছে আসলে এটাকে এল না ধরে এইচ ধরে নেওয়া বেটার, এটাকে আমরা এইচ ধরতেছি। মানে এই যে যে লুপটা ধরছি, এই লুপের এই AB সাইড আর CD সাইডের তোর লেন্থটা হচ্ছে এইচ পরিমাণ। তার মানে আমি যদি হচ্ছে এতটুকু লাইন ইন্টিগ্রাল করি, মানে টোটাল আর কি পেরিমিটারটা বের করি, এই A থেকে D পর্যন্ত বা C থেকে D পর্যন্ত, আমার কিন্তু টোটাল এইচ পাবো। ঠিক আছে। আর বাকিগুলো আর কি তোর ডাব্লিউ বলে নেওয়া হয়েছে, এটা ম্যাটার করতেছে না, এটা তুই লেন্থ যাই ধরিস কি না ধরিস ম্যাটার করতেছে না। তো এখন আমরা হিসাব করি। তো আমাদের হিসাব অনুযায়ী ফর্মুলা কিন্তু এটা, এবং এই B.dl কে আমরা কি বলতে পারি, ওই যে ওইখানে যেমন আমরা E.a বলতাম গাউস লতে, তো এই ক্ষেত্রে তো এটা B.dl, মানে কি BGL cos থিটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থিটাটা 0 ডিগ্রি হইতেছিল, আর থিটাটা যদি এখন 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে তো আর আমার কি কোনো কিন্তু আসতেছে না, মানে কোনো টোটাল আর কি তোর কারেন্ট কিন্তু আসতেছে না, বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডই আসতেছে না। ঠিক আছে। তো এখন আমরা হিসাব করি। এখানে হচ্ছে দেখ, আমরা হচ্ছে এই যে যে লুপটা ধরছি, একটা স্কোয়ার লুপ ধরছি, বা যেই লুপই ধরি, এই লুপ রেক্টেঙ্গুলার লুপ বা স্কোয়ার লুপ ধরি, এটাকে হচ্ছে আমরা এখন হিসাব করব। আর হিসাব করবো আলাদা আলাদা লুপের জন্য আলাদা আলাদা ম্যাগনেটিক ফিল্ড টোটাল হিসাব করবো। তো দেখ, এখানে বির ভিতর দিয়ে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড যাইতেছে, দেখ এই যে সোজা ম্যাগনেটিক ফিল্ড যাইতেছে। আমার এটার বি ডিরেকশনটা হচ্ছে এইদিকে, এবং হচ্ছে আমার ইয়েটাও যাইতেছে এইদিকে, কি বলে, ম্যাগনেটিক ফিল্ডটাও যাইতেছে এইদিকে। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি না? মানে আমি কিন্তু বলতে পারি আমার ম্যাগনেটিক ফিল্ড এবং এল, এই ডিএল বা এল এর ডিরেকশন কিন্তু এদের মানে সেম ডিরেকশন, মানে এদের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে B.dl cos 0 ডিগ্রি বিডিএলই পাবো, আমি বিডিএলই পাবো। ঠিক আছে। এবং ডান পাশে আগে আমি হচ্ছে এই যে বাম পাশে সবগুলো হিসাব করে নিই, মানে প্রতিটার জন্য আমি আলাদা আলাদা করে হিসাব করে নিই। এখন আমি যদি B.dl আর কি তোর এই যে বিসির জন্য বসাই, বিসির জন্য কিন্তু জিরো আসবে। কেন জিরো আসবে? কারণ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, বা তোর বিসির ডিরেকশনটা কিন্তু তোর আর কি এইদিকে। তো একটা একটা 90 ডিগ্রি হয়ে গেছে, তো B.dl cos 90 কিন্তু আলটিমেটলি জিরো আসতেছে। সিডির জন্য যদি হিসাব করি, সিডির জন্য আসলে তোর, হ্যাঁ, তোর কি 180 ডিগ্রিতে আসছে, বাট আমরা এখানে ডিগ্রিটাকে ম্যাটার করতেছে না, এখানে ম্যাটার করতেছে তুই দেখ, তোর এখানে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করতেছে না। তার মানে কিন্তু তোর সিডির জন্য কিন্তু তোর B 0 আসতেছে। তার মানে এখানে এটার জন্য কোনো হিসাব আসতেছে না। আর আমি যদি ডি আর এর জন্য হিসাব করি, এটা কি আবার সেই পারপেন্ডিকুলার, মানে এটাও জিরো। তার মানে আমার এই যে পুরো লুপটা আমি হিসাব করছি, লুপটা কিন্তু একটা ক্লোজ লুপ, বা ক্লোজ লুপের ভিতর খালি হিসাবটা আসতেছে কিন্তু এবির জন্য। তা আমি যদি শুধু এবির জন্য হিসাব করি, তাহলে কিন্তু আমার সেই ফর্মুলাটা আসতেছে হচ্ছে তোর আলটিমেটলি এই যে B × H। এখন যদি আমি এই যে এটুকে এইচ ধরছিলাম না, এ থেকে বি কে এইচ ধরছিলাম না, তো ওই জন্য আর কি তোর হচ্ছে B × H এসে পড়ছে। এবার আসি আমরা মিউ নট আই কে হিসাব করার পালা। এখন তুই দেখ, এই এতটুক লেন্থের ভিতরে, এইচ পরিমাণ লেন্থের ভিতরে আমার কিন্তু হচ্ছে এতগুলো লুপ পড়ছে, 1 2 3 4 5 6 7 8, মানে একটা নির্দিষ্ট সংখ্যক কি কারেন্টের সংখ্যা পড়ছে। মানে এতগুলো লুপ মানে এতগুলো কারেন্টকে এত দুইয়া গুণ হয়ে যাবে আর কি। তো এখন তুই দেখ, আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে আমার যদি টোটাল টোটাল সলিনয়েডটা, একটা সলিনয়েডটা তো আসলে বিশাল লম্বা, এরকম বিশাল লম্বা একটা সলিনয়েড ছিল। তো টোটাল সলিনয়েডটা যদি হচ্ছে এল লেন্থের হইতো, তা এল লেন্থের জন্য হচ্ছে তোর টোটাল নাম্বার অফ টার্নস ছিল ক্যাপিটাল এল। তাহলে ইউনিট পরিমাণ লেন্থের জন্য টোটাল নাম্বার অফ টার্নস কত আসবে, হচ্ছে ক্যাপিটাল এন বাই স্মল এল। তো এই জিনিসটাকে হচ্ছে আমি স্মল এন দ্বারা ডিনোট করতে পারি। ঠিক আছে। আচ্ছা, স্মল এন দ্বারা আসলে ডিনোট করার দরকার নেই। তা আমার তো হচ্ছে আমার লেন্থটা কত, এখানে লেন্থটা কত, এইচ না?
তাহলে এইচ পরিমাণ লেন্থের জন্য কারেন্ট কত হবে? এইচ এর জন্য হবে হচ্ছে তোর এন এইচ বাই স্মল এল। তো এখন এটা যদি আমি আর কি তোর এই যে মিউ নট আই এর জায়গায় বসাই দিই, তাহলে আমার সূত্রটা কি দাঁড়াইতেছে না? এটা ফলো করার দরকার নেই, আমি এই ডেরিভেশন ফলো করি না, এটা শুধু এভাবে ধরতে পারিস। আমি তো বিএইচ তো পাইছি, তা বিএইচ কে আমি কি বলতে পারতেছি? মিউ নট ইন্টু ওই যে উপরে কত পাইলাম, এন এইচ ক্যাপিটাল এন এইচ বাই এল, ক্যাপিটাল এন এইচ বাই এল ইন্টু আই, ইন্টু আই। মানে এত পরিমাণের সাথে হচ্ছে যদি আমি আই যে এতগুলা টার্মস এর সাথে যদি আই গুণ করে দিই, বা এটা হচ্ছে যদি আমি হচ্ছে ইনিশিয়াল কারেন্টটাকে আই নট বলি, তাহলে আমার এই জিনিসটা কি সেই আইটা আসতেছে না? তো যত এতগুলো হচ্ছে নাম্বার অফ টোটাল টার্নস ওই এইচ পরিমাণ লেন্থের ভিতরে, ওটার সাথে কি আমি টোটাল কারেন্টটা গুণ করে দিচ্ছি। তাহলে কি আমার হচ্ছে এই যে মানে একটা লুপের কারেন্ট গুণ করে দিচ্ছি, সরি 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 সরি, একটা লুপের কারেন্ট গুণ করে দিচ্ছি। এটাকে আই নোটও বলতে পারিস, আইও বলতে পারিস, ম্যাটার করতেছে না। মানে টোটাল জিনিসটাকে কিন্তু এখন আমরা আই বলতে পারি। তাহলে কিন্তু আমার ফর্মুলা অনুযায়ী কি দেখ, এখান থেকে কিন্তু কি যে এইচ আর এইচ কাটা চলে যাইতেছে, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াইতেছে, বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই এল। যেখানে এলটা কি, এলটা হচ্ছে টোটাল লেন্থ অফ দা সলিনয়েড, আইটা হইতেছে তোর এক একটা লুপে যে পরিমাণ কারেন্ট যাইতেছে, আর এনটা হচ্ছে নাম্বার অফ টোটাল লুপস ইন দা সলিনয়েড। মিউ নট তো কি একটা কনস্ট্যান্ট জানিস, আর বিটা হইতেছে সে ম্যাগনেটিক ফিল্ডের হিসাবটা। তো এই হচ্ছে ওদের এই ফর্মুলাটা আর কি। এইভাবে আর কি ওরা ফর্মুলাটা আনছে আর কি, ঠিক আছে? এটা তোরা এখান থেকে দেখে বুঝতে পারবি, বাট আমি যেভাবে করে এইভাবে ফলো করতে পারবি, এইভাবে করে আর কি অনেক ইজিয়ার আর কি, ইউনিটারি মেথড দিয়ে মনে রাখা ইজি। এখন এই গ্রাফটার একটু সিগনিফিকেন্স আছে, গ্রাফটার সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে যে আমাদের যে সলিনয়েডটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই সলিনয়েডটা এটা আসলে এটা ব্যাখ্যা করার জন্য এটা পিছনে অনেক রিজন আছে, ফিজিক্স ওয়ালা অনেক ভালোভাবে আর কি ব্যাখ্যা করছিল, বাট আমাদের আসলে এই স্লাইডের ভিতরে ব্যাখ্যা করা নেই, আমাদের এত বড় ব্যাখ্যার দরকারও নেই। আমি যতটুকু বলতেছি ততটুকু আর কি আপাতত মাইনে নিই। সে মাইনে নেওয়ার বিষয়টা হচ্ছে, তুই দেখ এই যে যে ইলেকট্রিক ফিল্ড, এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো যে তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড গুলো কিন্তু তোর এই যে সলিনয়েডটা সেন্টারে অনেক ক্লোজলি ডেন্স ভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ড গুলো অনেক ডেন্স আকারে আছে। কিন্তু এটা তুই নিজেই দেখ, একটা ম্যাগনেটিক ফিল্ড যখন হচ্ছে নাকি যে কাছে চলে আসতেছে, যে সলিনয়েডটা শেষ মাথায় চলে আসতেছে, তখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ড গুলো কি একটু দূরে দূরে সরে যাইতেছে। মানে আগের মতো কিন্তু ডেন্সলি, মানে ডেন্স ভাবে আর কি একটা একটা কাছে নেই, একটু দূরে দূরে সরে যাইতেছে। তো এই যে যখন দূরে দূরে সরে যাইতেছে, মানে কি ম্যাগনেটিক ফিল্ডটা আগের মতো ডেন্স নাই, তার মানে তাদের হচ্ছে ভ্যালুটা কমে যাইতেছে, ম্যাগনিটিউডটা কমে যাইতেছে। এই জন্য একটা সলিনয়েডের যখন আর কি তোর হচ্ছে এই যে এন্ড পয়েন্টে চলে আসে, এন্ড পয়েন্টে চলে আসলে তো ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে মানটা কমে যায়। মানটা কমে আর কি এটা হাফ হয়ে যায়। কিভাবে হাফ হয় এটা স্লাইডে ব্যাখ্যা করা নেই, বাট এটা ইন্টারের বইগুলোতে ব্যাখ্যা করা আছে আর কি, ইন্টার লেভেলে এটা পড়ানো হয় আর কি। তো এই জন্য আর কি দেখাই দিচ্ছে যে, তো সেন্টারে কিন্তু বি নটটা একদম ম্যাক্সিমাম আছে, মানে ম্যাক্সিমাম তোর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে। কিন্তু তোর যখন হচ্ছে সেন্টার থেকে এন্ডের দিকে চলে যাবি, তো ম্যাগনেটিক ফিল্ডটা কি নিয়ারলি এরকম জিরো হইতে থাকে, আর ওই যে এন্ডের একটু আগে ম্যাগনেটিক ফিল্ডটা কি মানটা কি এক্স্যাক্টলি হাফ হয়ে যায়, বি নট বাই 2। তার মানে কি তোর যখন হচ্ছে এই যে এই প্রান্তগুলো দিয়ে যখন ম্যাগনেটিক ফিল্ডটা পাস হয়, তখন এখানে যদি মানটা বি হয়, এখানে মানটা বি বাই 2 হয়ে যায়। এই কথাটা আর কি এই গ্রাফ দ্বারা বোঝানো হয়েছে, ঠিক আছে? আর এই ইকুয়েশন থেকে গ্রাফটা আর কি এরকম একটা আসে, গ্রাফটা আর কি মুখস্থ করে নিবি আর কি কাইন্ড অফ। তো এই ছিল আর কি আমাদের মেইনলি এই স্লাইডটার যা যা পড়া। আর এখানে একটা কি দেয়া আছে, অ্যাম্পিয়ারস ল, সোলার কারেন্ট, এটা কি বুঝাইছে আমি নিজেও বুঝি না, এটা দরকার নেই, এটা আজাইরা জিনিস আর কি। এটা বাদ দিয়ে দিতে পারছো স্লাইডটা। তো এতক্ষণ ছিল হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের জিনিসপাতি আর কি। তো এবার আসি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের আমরা 10 আর 11 নম্বর স্লাইড, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেট হচ্ছে ডেফিনেশন করলে ইজিলি বোঝা যাবে, সেটা হচ্ছে আ স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড inside a solenoid can be used to magnetize a piece of magnetic material like a soft iron core when placed inside a coil. Such a magnet is called electromagnet. মানে বেসিক্যালি হচ্ছে তুই একটা ওই যে সলিনয়েড যে আমরা হিসাব করলাম, সলিনয়েডের ভিতর তুই কি করবি, একটা হচ্ছে সফট আয়রন কোর রেখে দিবি, সফট আয়রন কোর রেখে দিবি। এটা অনেকটা ওই যে ট্রান্সফরমারের মতো আর কি, ট্রান্সফরমারের কোরটা কি ম্যাগনেটাইজ হয়ে যেত না? আমরা যখন ওই যে ত্রিপলিতে আর কি ট্রান্সফরমার করছি, তখন তো আমরা দেখছি যে ম্যাগনেটাইজিং কারেন্ট নামের একটা জিনিস এক্সিস্ট করতেছিল। কারণ কি, কারণ হচ্ছে তোর ওই যে ভিতরে যে সফট আয়রন কোরটা, ওটাকে কিন্তু একটা ম্যাগনেট বানাই দিতেছিল, ঠিক আছে? তো এখানে আর কি একই কাহিনী ঘটছে, এরকম একটা সলিনয়েডের ভিতরে তুই কি একটা যখন একটা পেরেক বা একটা মেটালকে রাখছিস, মেটালকে রাখার ফলে তুই যখন আর কি কারেন্ট অ্যাপ্লাই করছিস, অ্যাপ্লাই করার ফলে কি এর আশপাশ দিয়ে কি ম্যাগনেটিক ফিল্ড পাস হয়েছে অনেকগুলা। এখন ম্যাগনেটিক ফিল্ড পাস হওয়ার ফলে এই জিনিসটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করা শুরু করছে। কেন ম্যাগনেটের মতো বিহেভ শুরু করছে, এটা পিছনে আমি একটু ছোট করে একটু ওভারভিউ দিয়ে নিই। সেটা হচ্ছে ম্যাগনেটিক ডোমেইন নামের একটা জিনিস আছে। এই জিনিসটা আমি ওই যে বললাম না যে একটা থিওরিটিক্যাল পড়া, আজকে পড়াবো না কালকে পড়াবো, তো ওই জিনিসটার সাথে আর কি রিলেটেড। তো ম্যাগনেটিক ডোমেইন জিনিসটা আসলে কেমনে ম্যাটার করে আমি তোদেরকে বলি। সেটা হচ্ছে এটা আর কি হচ্ছে একটা ইমাজিনারি জিনিস, যে জিনিসটা আর কি তো ম্যাগনেটিক মানে একটা ম্যাটেরিয়ালস এর ম্যাগনেটিক প্রপার্টিজ কে ব্যাখ্যা করতে ইউজ করা হয়। সেটা হচ্ছে আমরা তো হচ্ছে যে এরিয়া সম্পর্কে অবগত। সেটা হচ্ছে যে এরকম দুইটা একটা একটা চার্জ, একটা প্লাস কিউ, একটা হচ্ছে মাইনাস কিউ। তো এই দুইটার ভিতরে কি হচ্ছে এটার ভিতরে যদি হচ্ছে ক্লোজ একটা পয়েন্টে যদি একটা একটা কাছাকাছি থাকে, তখন এদেরকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলি। এই ইলেকট্রিক ডাইপোলের মতোই হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল নামের একটা জিনিস এক্সিস্ট করে। এই ম্যাগনেটিক ডাইপোল গুলাকে আমরা হচ্ছে অ্যারো দ্বারা ডিনোট করি, এরকম হচ্ছে অ্যারো দ্বারা ম্যাগনেটিক ডাইপোল ডিনোট করা হয়, ঠিক আছে? এখন
তোর একটা অবজেক্টের ভিতরে তোর এরকম অনেকগুলো ম্যাগনেটিক ডাইপোল তৈরি, মানে অলরেডি ম্যাগনেটিক ডাইপোল থাকে, বাট ম্যাগনেটিক ডাইপোল গুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। যেমন আমি যদি হিসাব করি, এটা যদি আমার একটা ম্যাগনেটিক অবজেক্ট হয়, এটার ভিতরে কিন্তু অনেকগুলো আর কি এরকম এই যে ম্যাগনেটিক ডাইপোল হচ্ছে র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। এই জিনিসগুলো আর কি ওই যে আরিফ ম্যাডামের ভিডিওতে আর কি বলছিল কিন্তু ম্যাডাম আর কি, এই যে এগুলো হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল এরকম আর কি রিয়া করে থাকে আর কি, র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। বাট আমি কি এখান দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করছি, তার মানে কি এখান দিয়ে ম্যাগনেটিক ফিল্ড গেছে না? তো আমি যখন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এটার আশপাশ দিয়ে আমি আর কি অ্যাপ্লাই করব, এই ম্যাগনেটিক ডাইপোল গুলো না একই ডিরেকশনে অ্যালাইন্ড হয়ে যায়। যখন এরকম ম্যাগনেটিক ডাইপোল গুলো একই ডিরেকশনে অ্যালাইন্ড হয়ে যায়, তখনই আর কি এরা কি একই এলাকার জিনিসপাতি, মানে একটা নির্দিষ্ট এলাকার জিনিসপাতি কি এরকম হচ্ছে তোর একটা সেম ডিরেকশনে ওরিয়েন্টেড থাকে না? তো তখন এর একটা ডোমেইন ফর্ম করে, এই এলাকাটাকে ডোমেইন বলে, যে এলাকার ভিতরে তো সবগুলা ম্যাগনেটিক যে ডাইপোল গুলা একই ডিরেকশনে ওরিয়েন্টেড। যখনই এই ঘটনাটা ঘটে তখনই আর কি তোর মেটাল গুলার আর কি ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যারাইজ করে। তো এই ঘটনাটাই আর কি তোর এই আয়রনটার ক্ষেত্রে ঘটতেছে, এবং এই কারণে আয়রনটার আর কি ম্যাগনেটিক প্রপার্টি চলে আসতেছে, একটা ম্যাগনেট হিসাবে বিহেভ করতেছে। তার মানে আমি একটা সলিনয়েডের ভিতরে এরকম আর কি ম্যাগনেটিক ফিল্ড পাস করানোর ফলে যে কোনো একটা আয়রন মেটালকে আমি ম্যাগনেটে আর কি কনভার্ট করে দিতে পারবো আর কি। ওই কথাটা আর কি এখানে বলা হয়েছে। এবং এটা কি তোর টার্ম ফাইনালে আসার মতো একটা ডেফিনেশন 2-3 মার্কের জন্য আর কি আসতে পারে। তো এতক্ষণ যা যা কথা বকবক করছি, এখানে সব কথা আর কি এখানে বেসিক্যালি লেখা আছে। এগুলার আর কি আমার রিডিং করার দরকার নেই, আশা করি তোরা নিজেরা যখন ফার্স্ট টাইম রিডিং করবে পড়লে বুঝে যাবি আর কি। তো এবার আমরা চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা হচ্ছে বায়োসেভার্ট ল। এটা আর কি অনেকে আর কি আমরা যখন ওই 1-1 আর কি ফিজিক্স ল্যাব পড়ছিলাম, ফিজিক্স ল্যাবের একটা এক্সপেরিমেন্টের জন্য এই থিওরিটা অনেকে পড়ে গেছিলাম। তো এটা আমি একটু ফার্স্ট চলে যাইতেছি। তো বায়োসেভার্ট লটা আসলে কি বলতেছে? বায়োসেভার্ট লটা বেসিক্যালি বলতেছে হচ্ছে, ধর আমার হচ্ছে এটা যদি আমার একটা একটা ওয়্যার হয়, ঠিক আছে, এটা একটা ওয়্যার। এখন ওয়্যার দিয়ে হচ্ছে তো কারেন্ট ফ্লো হইতেছে, আই পরিমাণ কারেন্ট চলে যাইতেছে আর কি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো আমি এই ওয়্যারটার একটা ছোট, এই ওয়্যারটা ধর একটা লেন্থ আছে এল। তো আমি এই লেন্থ এলটার একটা ছোট পরিমাণ একটা পোর্শন কাট করে নিয়েছি, এই ছোট পরিমাণ পোর্শনকে আমি হচ্ছে ডিএল বলতেছি। তো এখন যেহেতু এল, তো এটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি ডিএল। এই ডিএল এর ভিতর দিয়ে, এই ডিএল এর জন্য কি একটা, এই ডিএল এর ভিতর দিয়ে আই পরিমাণ কারেন্ট যাইতেছে। তো এই ডিএল পরিমাণ, ছোট পরিমাণ লেন্থের জন্য, বা এই এই যে যে ছোট পরিমাণ লেন্থটা, এটাকে বলা হইতেছে একটা স্মল কারেন্ট এলিমেন্ট। তো এই স্মল কারেন্ট এলিমেন্টের জন্য একটা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ওটা একটা স্মল ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা সেই একটা স্মল ম্যাগনেটিক ফিল্ড ধরে নিলাম যে কারেন্ট উপরের দিকে যাইতেছে। তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডে যে একটা আর ডিস্টেন্স দূরে একটা একটা পয়েন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড হিসাব করতেছি, ধর এখান থেকে আর ডিস্টেন্স দূরে, এটা হচ্ছে আর পরিমাণ ডিস্টেন্স। আর ধর এই ম্যাগনেটিক যে এরিয়াটা, যে কারেন্ট এলিমেন্ট এবং তোর হচ্ছে এই ডিস্টেন্সটার ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবং এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে তোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু হচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন হবে, ডিবির ডিরেকশন কিন্তু এই বরাবর হবে, যদি আর কি ওই যে রাইট হ্যান্ড কার্ল রুল ইউজ করিস আর কি। কারণ কারেন্ট উপরের দিকে যাইতেছে, তো তোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু তোর ভিতরের দিকে হবে, মানে এই যে স্ক্রিনের থেকে ভিতরের দিকে ঢুকে যাইতেছে। তো এই যে যে স্মল কারেন্ট ক্যারিং এলিমেন্ট ডিএল এর জন্য স্মল অ্যামাউন্ট অফ যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হইতেছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মানটা হচ্ছে তোর সব সময় প্রপোর্শনাল টু চারটা জিনিস হবে, চারটা জিনিসের প্রপোর্শনাল হবে। তো আমি যদি লিস্ট করা শুরু করি, প্রথমত হচ্ছে ডিএল এর প্রপোর্শনাল হবে, দ্বিতীয়ত তোর সাইন থিটার প্রপোর্শনাল হবে, তৃতীয়ত হচ্ছে তোর কারেন্ট, যে কারেন্টটা চলে যাইতেছে ওই কারেন্টটা প্রপোর্শনাল হবে, চতুর্থটা হচ্ছে তোর এই যে যে এদের ভিতর যে ডিস্টেন্স আর 1/r² এর প্রপোর্শনাল হবে। তো তোকে হচ্ছে এই বায়োসেভার্স ল মনে রাখার জন্য জাস্ট তোকে এতটুকু জিনিস মনে রাখতে হবে, যে একটা স্মল কারেন্ট ক্যারিং এলিমেন্টের জন্য যে স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতেছে, ওটা সবসময় ওই 1/r², মানে কি ডিস্টেন্স বিটুইন দ্যাট পয়েন্ট এন্ড দি স্মল কারেন্ট ক্যারিং এলিমেন্ট আর² এর প্রপোর্শন, 1/r² এর প্রপোর্শনাল, মানে আর² এর ইনভার্সলি প্রপোর্শনাল। এবং ওইটা দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে ওইটার প্রপোর্শনাল, সাইন থিটার প্রপোর্শনাল। আর ওই স্মল কারেন্ট এলিমেন্টের লেন্থ ডিএল এর প্রপোর্শনাল হবে। এই এইভাবে তোরা লিস্ট করে মনে রাখবি, বা ডেফিনেশন লেখার সময় আর কি ভাষায় লিখে দিবি, ওই কথাগুলো আর কি এখানে লেখা আছে। বা এই যে যদি দেখিস আর কি পড়ি, আমি যে যে একদম লিস্ট করে আর কি এখানে সব লেখা আছে, আমি যে কথাগুলো বলছি তাই আমি আর স্লাইডটা রিডিং করতে যাইতেছি না। তো আমি যদি এখন এই সবগুলো আর কি মিলানো শুরু করি, মিলানো শুরু করলে কিন্তু এই যে গুণ করে দেই, মাল্টিপ্লাই করে দিই, কিন্তু দেখ ওই সে আই ডিএল সাইন থিটা আর²। তো এটা আর কি আমার সে বায়োসেভার্স ল এর আর কি ফর্মুলাটা দাঁড়াইতেছে। তো এই বায়োসেভার্স ল এর ফর্মুলার ভিতরে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে প্রপোর্শনালিটিটা সরাইতে হলে কি একটা কনস্ট্যান্ট আনতে হবে, কনস্ট্যান্টটাকে μ0/4 পাই। এবং এটার ভ্যালু হচ্ছে 10⁻⁷। এবং এটা একটা ইউনিটও আছে, ইউনিট তোর আর কি স্লাইড থেকে ইজিলি পড়ে নিলে বুঝতে পারবে, এটা আমার আর কি বেশি বোঝানোর দরকার নেই আশা করি। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, জিবি দাঁড়াইতেছে μ0/4 পাই আই জিএল সাইন থিটা বাই আর²। এটাকে ইন্টিগ্রেট করে করে আমরা বিভিন্ন রকমের ফর্মুলা ডিরাইভ করি, ঠিক আছে। মানে ইন্টারে কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করে, মানে যত দুনিয়ার যত ফর্মুলা আছে ইন্টারে সবকিছু ডিরাইভ করা হয়েছে এই ফর্মুলাটাকে ইউজ করে, তারপর ডিরাইভ করা হয়েছে তোর অ্যাম্পিয়ারস ল ইউজ করে। মানে এই যে যে ইয়েটা, এটা দিয়েও আমরা যে ফর্মুলা ডিরাইভ করতে পারবো, অ্যাম্পিয়ারস ল দিয়ে আমরা সেম ফর্মুলা ডিরাইভ করতে পারবো আর কি। এটা বেসিক্যালি বলতে পারিস আর কি ম্যাগনেটিজমের কুলম্বস ল এর মতো একটা ল বলতে পারিস। তো এখন আমরা এই লটাকে ইউজ করে একটা ইম্পর্টেন্ট একটা ডেরিভেশন দেখি।
এই ডেরিভেশনটা আর কি মেনলি আমাদের লাগবে আর কি, পরীক্ষা আসতে পারে। আর এই ডেরিভেশনটা অনেকের সাথে পরিচিত আর কি, কারণ এটা অনেকেই আছে এটার ইলেকট্রিক ফিল্ডের ভার্সনটা অনেকে আর কি এরিয়াতেই দেখে আসছিস, কারেন্টে দেখে আসছিস। তো এটা একটু আমরা দেখি। তো এখানে দেখি এই সাইডে কিছু পড়ানো আছে, না এই সাইডে কিছু বলার নেই, যা যা বলছে তখন তাই এখানে বলে দিচ্ছে আর কি। তো আমরা একদম ডাইরেক্ট এই স্লাইডটাতে চলে যাই। তো এই টপিকটার নাম হইতেছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ লং ইনফিনিট কারেন্ট ক্যারিং ওয়্যার। এখন লং ইনফিনিট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য কিন্তু আমরা শুরুতেই এই যে সূত্র ডেরাইভ করে আসছি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর, এটা ডেরাইভ করে আসছি। এই সূত্রটা এখন আমরা বায়োসাভার্ট লর মাধ্যমে ডেরাইভ করবো, কিভাবে আই দেখে আসি। তো এটা ধরে নিলাম একটা লিমিটেড লেন্থ আলা একটা কি, একটা লিমিটেড লেন্থ আলা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার। এটা হচ্ছে এল এর ডিরেকশন এইদিকে, মানে কি কারেন্টটা ওই দিকে চলতেছে। এখন তোদেরকে একটা জিনিস জানাই রাখি, যেটা আমি আর কি ফিজিক্স পড়া থেকে জানছিলাম, সেটা হচ্ছে তোর বেসিক্যালি একটা লেন্থের তোর এল ডিরেকশনটার ভেক্টর কোয়ান্টিটিটা আসলে কোন দিকে ডিরেক্টেড থাকবে। এটা সাধারণত ডিরেকশনটা ওইদিকেই ধরা হয় যেদিকে কারেন্টটা ফ্লো করে। মানে বেসিক্যালি এই লেন্থের এই যে যে তারটা যদি কারেন্ট আর কি তোর বেসিক্যালি এই ডিরেকশনে ফ্লো করে, তাহলে তোর যে এটা যে এল, এটা যে লেন্থ এল, এল এর ডিরেকশনটা ওই দিকেই হয়। ঠিক আছে, এল এর ডিরেকশনটা আর কি এইদিকে, এটা আর কি একটু মাথায় রাখিস। তো এখন আমরা এটার ফর্মুলাটা ডিরাইভ করি। ফর্মুলাটা হচ্ছে এটা আমার একটা সেই লেন্থ ক্যাপিটাল এল স্মল এল পরিমাণ একটা নির্দিষ্ট আর কি লিমিটেড লেন্থের একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এটার ভিতর দিয়ে একটা আই পরিমাণ কারেন্ট চলে যাইতেছে। এখন আমি হচ্ছে এটার ভিতরে একটা ছোট পোর্শন কাট করলাম এখান থেকে, যে হ্যাঁ এই এই মাথা থেকে এই মাথা ধরলাম হচ্ছে এল, এল পরিমাণ একটা জেনারেল ডিস্টেন্স, এই জেনারেল ডিস্টেন্সটাকে আমরা এল ধরছি। ঠিক আছে, মানে এটা বিশাল বড় একটা ইনফিনিট ওয়্যার, জেনারেল ডিস্টেন্সটা হচ্ছে আমরা এল ধরছি, এটা নির্দিষ্ট একটা ফাইনাইট লেন্থ এল ধরছি। তো এই এল এর ভিতরে আমার একটা ছোট কারেন্ট ক্যারিং এলিমেন্ট, ছোট একটা লেন্থ কি ডিএল হবে। তো এটুক পোর্শন হচ্ছে ডিএল বলা হইতেছে। এখন এই ডিএল থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আর পরিমাণ, নির্দিষ্ট ডিস্টেন্স আর পরিমাণ দূরে আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি বের করতে চাই, তাহলে কি ডিবি হবে। আর এই যে যে এই যে আর আর ভেক্টরটা রেডিয়াস ভেক্টর, এবং এই ডিএল এর ভিতর অ্যাঙ্গেল কত, থিটা। তো ওই সে আমাদের ওই সাইন থিটার প্রপোর্শনাল সেই থিটা। তো ওইভাবে হচ্ছে আমরা এখন সূত্রটাকে আর কি ইজিলি একটা রূপ দিতে পারবো। তো আমরা হচ্ছে বুঝতেছি যে এখানে আমরা বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করতে পারবো। এখন বায়োসাভার্ট ল অ্যাপ্লাই করার আগে আমরা হচ্ছে এখানে যে কিছু এটা টাইনে দিই, এটা টাইনে দিছি, এটা টাইনে দিছি, এটা টাইনে দিছি, এবং এটাও টাইনে দিছি। পারপেন্ডিকুলারটাকে আমরা বলতেছি এক্স, এসটা হচ্ছে ওই ওয়ারটা থেকে আর কি তোর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, ওই পি পয়েন্টটা। তো এখন এখানে কিছু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছে। যদি আমরা সাইন থিটা নিই, সাইন থিটা তাহলে কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এই যে পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস মানে কি এস বাই আর। ঠিক আছে, তো সাইন থিটা আসতেছে এস বাই আর। হ্যাঁ, সাইন থিটা হচ্ছে এস বাই আর। আবার থিটাকে আমরা কি বলতে পারি, আমরা যদি এই অ্যাঙ্গেলটা যদি আলফা হইতো, এটা তো 90 ডিগ্রি, কারণ পারপেন্ডিকুলার টানছি, তাহলে থিটা কি 90 মাইনাস আলফা। তো সাইন থিটা হয়ে যেতেছে কজ আলফা। এবং এই সাইন থিটাকে কিন্তু আমরা কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বলতেছিলাম, মানে কি এস বাই আর। তো আবার সাইন থিটা কজ আলফা সমান কজ আলফা ইজ ইকুয়াল টু এস বাই আর আসতেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে আর ইজ ইকুয়াল টু এস সেক আলফা, আর ইজ ইকুয়াল টু এস সেক আলফা গেল। তো তারপর আমরা কি করছি, এখান থেকে আর কি ট্যান আলফা ইউজ করছি। ট্যান আলফা কি এল বাই এস। তো এখান থেকে ট্যান আলফা হচ্ছে এল বাই এস ইউজ করা হচ্ছে। তো এখান থেকে বলতে পারি এল ইজ ইকুয়াল টু এস ট্যান আলফা। এখন আমরা দুই পাশে আর কি ডিফারেন্সিয়েট করছি। তো একবার ডিফারেন্সিয়েট করছি হচ্ছে এই পাশে ডিফারেন্সিয়েট করলে কি ডিএল হবে, ডেরিভেটিভ এল এর ডেরিভেটিভ ডিএল। আর হচ্ছে তো এস তো কনস্ট্যান্ট, কারণ এস তো দেখে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স এসটা। তো এসটাকে আর কি রেখে দিছে এস এর মতো। ট্যান আলফা কি ইন্টিগ্রেট করছে, ডিফারেন্সিয়েট করলে কি সেক স্কোয়ার আলফা ডি আলফা হয়। এখন এই জিনিসটাকে আমরা ইউজ করব, কারণ কি ডিএল হচ্ছে তোর ভেক্টরটা থাকে। ঠিক আছে, একটু এক সেকেন্ড তারা, আমি একটু ওই ইয়ারফোনটা চেঞ্জ করে দিই। আচ্ছা হ্যাঁ, আশা করি শুনতে যাইতেছে এখন। গেল। তো এখান থেকে বুঝতে পারছি যে ডিএল হচ্ছে এস সেক স্কোয়ার আলফা ডি আলফা আসতেছে, এবং আর হচ্ছে এস সেক আলফা আসতেছে। এই দুটা টার্মকে আমরা আর কি ইউজ করবো বেসিক্যালি। তো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার আসতো না, আইডিয়াল সাইন থিটা। আমি একটু আবার লিখে দিই, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু কি আই ডিএল সাইন থিটা বাই কি আর স্কোয়ার। তো আর কিন্তু ওই যে এস সেক আলফা, তো ওই আর স্কোয়ারের জায়গায় এস স্কোয়ার সেক স্কোয়ার আলফা বসাই দিচ্ছে। এবং ডিএল কি, ডিএল হচ্ছে এই যে বিশাল বড় এই টার্মটা, ওটা এখানে বসাই দিচ্ছে, এস সেক স্কোয়ার আলফা ডি আলফা বসাই দিচ্ছে। আর সাইন থিটা তো কজ আলফা আসছিল, আমরা এই যে উপর থেকে দেখে আসছি সাইন থিটা কজ আলফা, তো কজ আলফাটা আমরা বসাই দিছি। তো বসাই দেওয়ার ফলে এখানে কাটাকাটি করছি, কাটাকাটি করে ম্যানিপুলেট করে আসি মিউ নট বাই 4 পাই কজ আলফা ডি আলফা। এখন এটাকে আমরা আলফা রেসপেক্টে ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করে দিলে কি আমরা এই টোটাল লেন্থের জন্য আর কি ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে যাব। তো আমরা হিসাব করি, তো হচ্ছে কজ আলফা ডি আলফা। এখন এই যে যে এতটুক, এই মাথাটা হচ্ছে এন্ড মাথায় একটা লাইন টানছি, এন্ড মাথায় লাইন টানছি। এখন আমি তো আলফাকে ইন্টিগ্রেট করতেছি, রাইট।
তো আলফাটা ভ্যারি করতে পারে কিন্তু θ1 জুড়ে θ2 জুড়ে। বাট আমরা হচ্ছে একটাকে যদি θ1 ইউজ করি আর একটাকে -θ2 ইউজ করবো, -θ1 ইউজ করবো, ঠিক আছে। একটু দাঁড়া এক সেকেন্ড, যার ফোনে চার্জ থাকতেছে না, আমি বুঝতেছি না। চার্জ তো দিলাম, দা হেল, চার্জই নিতেছে না। আচ্ছা এখন নিতেছে, এমনটা বাজে। আচ্ছা একটু এক সেকেন্ড দাও। চার্জ শেষ। আচ্ছা দেখি যতক্ষণ চালানো যায় আর কি, আশা করি কথা বুঝলেই হলো আর কি। আচ্ছা তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে কন্টিনিউ করি। তো হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম দেখ, সেটা হচ্ছে আমরা যদি একটাকে θ1 ধরে একটাকে কিন্তু -θ1 ধরতে হবে। এটা ধরার পিছনে রিজনটা হইতেছে কারণ θ1টা হচ্ছে একটা ডিরেকশনে, θ2 কিন্তু একটা অপোজিট ডিরেকশনে, মানে একটা যদি ক্লকওয়াইজ হয় আরেকটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাইতেছে। তো এই কারণেই দেখ তোর হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটে হচ্ছে একটাকে -θ1 ধরা হয়েছে, আরেকটাকে তো θ2 ধরা হয়েছে, ঠিক আছে। তো ডিবি ইন্টিগ্রেট করলে বি, এখন আমরা θ2 থেকে -θ1 থেকে θ2 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেট করলে সাইন আলফা, ইন্টিগ্রেট করলে কজ আলফা, ইন্টিগ্রেট করলে সাইন আলফা। তো এই আপার লিমিট লোয়ার লিমিট বসে আমার আলটিমেটলি ফর্মুলা আসতেছে sin θ1 প্লাস sin θ2, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার একদম ইন জেনারেল ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, এটা একটা ইন জেনারেল ফর্মুলা। এখন এটা অ্যাম্পিয়ারস লর সাথে আমরা মিলানোর চেষ্টা করি। আমার অ্যাম্পিয়ারস লটা কিন্তু একটা ইনফিনিটলি লং কারেন্ট ওয়্যারের জন্য ছিল, ঠিক আছে। তো সেই ইনফিনিটলি লং কারেন্ট ওয়্যারটা কি, এটা। তো এই ওয়্যারটা যদি অনেক লম্বা হইতো, চিন্তা করে দেখ, এটা যদি অনেক লম্বা একটা ওয়্যার হইতো, তাহলে এই θ1 আর θ2 কি 90 ডিগ্রি হয়ে যেত না? লাইক θ1ও 90 ডিগ্রি হইতো, θ2ও কিন্তু 90 ডিগ্রি হইতো যদি এই এই ওয়্যারটা অনেক লম্বা হইতো। তাহলে কি এই যে চারটা বেসিক্যালি যে ওইখান থেকে আর কি তোর কই গেল, হ্যাঁ, এই θ1 আর θ2 জায়গায় যদি আমি হচ্ছে 90 90 বসাইতে পারবো যদি একটা ইনফিনিটলি লং ওয়্যার হয়, ঠিক আছে। তো এখন আমি 90 90 বসাইতে লিখি, এটা কি 1 + 1 কি 2 আইসা পড়তেছে। 2 আইসা পড়লে যে 2 2 আর 4 কাটাকাটি চলে গেলে আলটিমেটলি ফর্মুলা কিন্তু সেই ওইটাই দাঁড়াইতেছে μ0I/2πr। μ0I/2πr বা ওই যে এই আরটাই আর কি এখানে আর কি এসি হিসাবে কাজ করতেছে। সেই আর কি আমাদের সেই ইনফিনিটলি লং ওয়্যারের জন্য আর কি সলিনয়েডের ফর্মুলাটা আর কি এরকম দাঁড়াইতেছে আর কি। গেল। আর তো তারপর যদি আমরা আসি, কানের থেকে বারবার ইয়ারফোন চেঞ্জ করা লাগতেছে, তাহলে হেডা চার্জ কত এখন, ভুলে গেছিলাম চার্জ দেওয়ার, ব্যাস হ্যাঁ এটা কিছু পরিমাণ চার্জ হয়েছে। আচ্ছা গেল না। তো আমরা তখন তাহলে হচ্ছে সলিনয়েড, সলিনয়েড ইনফিনিটলি লং ওয়্যারের জন্য আর কি আমরা ফর্মুলাটা ডেরাইভ করে দেখে ফেলছি। তো এখন হচ্ছে আমরা চলে যাই আর কি একটা নতুন টপিকে। এখন আমরা চলে যাবো হচ্ছে লরেন্টজ ফোর্সে, যেটা আর কি তোর টার্ম ফাইনাল একটা দেখলাম, মানে অনেক প্রতি বছরই আসে আর কি। তো লরেন্টজ ফোর্সটা কি, আমি একটু আসতেছি। লরেন্টজ ফোর্সটা আসার জন্য যে টপিকটা বলা হয়েছে সেটা হচ্ছে ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো আমরা যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা পড়ছিলাম না, যে তোর ধর হচ্ছে যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকে, যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তো সেই দিকে কি একটা হচ্ছে চার্জ, কি পজিটিভ পরিমাণ চার্জ এইদিকে আর কি এক্সেলারেটেড হবে আর কি। তো এখানেও জিনিসটা অনেকটা ওরকম, বাট এখানে কথাটা একটু আলাদা। সেটা হচ্ছে যখন একটা চার্জ মুভ করে, একটা মুভিং চার্জ যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করে, ঠিক আছে, একটা মুভিং চার্জ যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করবে, তখন এটা ম্যাগনেটিক ফোর্স মানে এক্সপিরিয়েন্স করবে, নয়তো করবে না। মানে স্ট্যাটিক চার্জ কিন্তু কখনো ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করবে না। যদি তাকে ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করতে হয় তাইলে তাকে একটা মুভিং চার্জ হইতে হবে, ঠিক আছে। যেমন এখানে কথা বলে দিচ্ছে ওয়েন আ কন্ডাক্টর, লেজারটা বলবো হ্যাঁ, when a conductor carrying a current is placed in a magnetic field, the conductor experiences a magnetic force। মানে যখন আমি একটা কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডে রাখবো তখনই কন্ডাক্টরটা ম্যাগনেটিক ফোর্স রিয়া করবে, মানে ফিল করবে। কেন ফিল করবে? কারণ তুই চিন্তা করে দেখ, একটা কন্ডাক্টর তো তখনই কন্ডাক্টর হবে যখন তার ভিতর দিয়ে আর কি বেসিক্যালি আর কি কারেন্ট ফ্লো হইতে পারবে। তো কারেন্ট ফ্লো হওয়া মানে কি, ইলেকট্রন গুলোকে অপোজিট ডিরেকশনে দৌড়াইতেছে, তার মানে কিন্তু চার্জ গুলো মোশনে চলে আসছে। আর ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড অলরেডি এক্সিস্ট করতেছে। যেহেতু ওই চার্জ গুলো মোশনে আছে এবং একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে আছে, এই জন্য কিন্তু ওই চার্জ গুলা বেসিক্যালি কি একটা ম্যাগনেটিক ফোর্স ফিল করবে। এবং ওই সবগুলা চার্জ তো টোটাল কনসিস্ট করতেছে রিয়ার ভিতরে, ওই যে তোর কন্ডাক্টিং ওয়্যারটার ভিতরে। এই জন্য পুরো কন্ডাক্টিং ওয়্যারটাই আসলে তোর একটা মানে ওটা একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, সে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর থাকলে সে একটা ফোর্স ফিল করবে। এই কথাটা আর কি এখানে বলা হয়েছে। যে ডিরেক্ট, আর এখানে একটা এই ফোর্স এর হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে যে ওই the direction of that force is always right angles to the plane of, or the plane containing both the conductor and the magnetic field, and is predicted by Fleming's left hand rule।
এখন তুই দেখ এই যে কন্ডাক্টরটার ডিরেকশনটা কিন্তু তোর ওই যে চার্জটা বা ইলেকট্রন গুলা যেই দিকে মুভ করবে ওইটা কিন্তু তাদের ডিরেকশন হবে। তো আমি একটু একটু ফিগার এঁকে যদি দেখাই দেখ। তো আচ্ছা এখানে ফিগার তো আছে দেখ। তো এটা হচ্ছে আমার সেই কন্ডাক্টর, ঠিক আছে। মানে কারেন্টের ডিরেকশন দিচ্ছে ওরা, হ্যাঁ কারেন্ট চলতেছে এইদিকে, কারেন্টের ডিরেকশন হচ্ছে লেফট টু রাইট এইদিকে। তার মানে ইলেকট্রন গুলো কিন্তু লেফট থেকে রাইটের দিকে চলতেছে, এই জন্য দেখছিস ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটি ভিডি গুলো কিন্তু এই যে এই ডিরেকশনে দিয়ে দিচ্ছে। তো ভিটা এই ডিরেকশনে, এবং তো ম্যাগনেটিক ফিল্ডটাকে এর পারপেন্ডিকুলার হতে হবে। ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে দিচ্ছে হচ্ছে ধরে নিচ্ছে এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডটা। তাইলে এই যে যে ভিডি বা ভি এবং ম্যাগনেটিক ফিল্ড বি, এদের প্লেন তো হচ্ছে তোর এই যে আমার এই প্লেনটা, এই যে আমার যে আমার স্ক্রিনটাই কিন্তু এই প্লেনটা, এই যে এই ওয়াই জেড প্লেনটা, ওয়াই জেড এর পারপেন্ডিকুলার কি এক্স প্লেনটা না? তো তোর ওই ম্যাগনেটিক ফোর্সের তোর হচ্ছে যে ডিরেকশনটা কি এক্স প্লেন বরাবর হবে। ঠিক আছে, এই কথাটাই আর কি তোর হচ্ছে বলছিল ওরা, ওই যে শুরুতে যে বলছিলাম যেটা আমাদের পরে লাগবে। সেটা হচ্ছে অনেক, আচ্ছা এটা মানে এই চ্যাপ্টারে না, হ্যাঁ হ্যাঁ এই স্লাইডে না, দ্বারা আসতেছে আমি দেখাইতেছি দেখ। আমরা এই যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিয়ে কথা বলছিলাম না, দেখাই দাঁড়া। ধুর, কি রে? ও আচ্ছা সরি সরি, এটা দেখতে ছিল, হ্যাঁ সরি সরি। এই যে দেখছিস ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা, তো এটাই হচ্ছে দেখ, এটা যদি এই যে কারেন্টের ডিরেকশনটা যদি একটা এক্স এক্স ডিরেকশনে হয়, এবং ফোর্সের ডিরেকশন যদি কি জেড ডিরেকশনে হয়, তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় ওয়াই ডিরেকশনে হবে। তার মানে বুঝাইতে চাইতেছে আর কি তোর এল আর এফ, এই আই আর আই আই এর ডিরেকশনটা তো বেসিক্যালি এল এর ডিরেকশনটা হইতো। তো এল আর এফ এর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে তো আমার এই বি এর ডিরেকশনটা পাবো। বা হচ্ছে তুই যদি এই যে এল আর বি এর ক্রস প্রোডাক্ট করি তাহলে কি তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনের এই ফোর্স এফটা পাবো। ওইটাই আর কি ওইখানে বলতে চাইছে, যে ওই ম্যাগনেটিক ফোর্সটা সবসময় আর কি পারপেন্ডিকুলার হবে ওই দুইটা বাকি দুইটার তৈরি প্লেনের। তো কই গেল? দাঁড়া। হ্যাঁ, তো এই যে এখান থেকে দেখতে পাইতেছি যে ভি ক্রস বি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে সবসময় ফোর্সটা ফিল হবে। আর এই সূত্রটার ডেরাইভেশনটা আসলে কোথা থেকে আসছে আমি নিজেও জানি না, এটা মেবি একটা ল। কারণ এটা হচ্ছে যখন ফিজিক্স ওয়ালা পড়াইছিল তখনই আর কি, তখনও আর কি দেখছিলাম যে আর কি ওরা ওই ফিজিক্স ওয়ালা এই সূত্রটা ডাইরেক্ট এনে বসাই দিছে। মানে এই সূত্রটার ডেরাইভেশন আমি এখন নিজে ওই পর্যন্ত চোখে দেখিনি, আমাদের স্লাইডেও দেয়া নেই। তো জানার দরকার নেই কারণ ইন্টারভিউ এর ডেরাইভেশন আমি দেখি। ঠিক আছে, এটা আর কি বেসিক্যালি আকাশ থেকে এনে ফেলা দেওয়া হয়েছে, পিছনে হয়তো কোনো রিজন আছে। তো এটা বেসিক্যালি বুঝাইতেছে কিউটা হইতেছে যেই চার্জটা মুভ করতেছে ওই চার্জের চার্জটা, এবং ভিটা হইতেছে ওই চার্জটার ভেলোসিটিটা, ওই যে ডিরেকশনে মুভ করতেছে। আর বিটা হইতেছে ওই ম্যাগনেটিক ফিল্ডটা যেটা পারপেন্ডিকুলারলি আছে। আর ওই দুইটার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি ওই যে যে চার্জটা কি একটা ফোর্স ফিল করবে, ওই ফোর্সটা আর কি তোর এফ। এখন এই জিনিসটা একটু বোঝার দরকার আছে, এই ডিরেকশনটা আশা করি ক্লিয়ার হয়েছে, কারণ এটা এটা নিয়ে কিন্তু হচ্ছে তোর কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে, একটু পর আমরা দেখবো যে মোশন সম্পর্কে জিনিসপাতি দেখবো। তো এখন একটা হচ্ছে খুবই ফালতু জিনিস দেখাবো, কেন ফালতু? কারণ হইতেছে এই এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এই সূত্রটা থেকে বেসিক্যালি এফ ইজ ইকুয়াল টু আই, ঠিক আছে। বেসিক্যালি এই সূত্রটা এটা থেকে আসছে। বাট এই সূত্রটা যে কেমনে আসছে, আচ্ছা একটু দাঁড়া আমি আবার একটু ইয়ারফোনটা সুইচ করি, ধরো চার্জ দিচ্ছে আবার। চার্জ কত? আচ্ছা এটা মোটামুটি চলবে। কি ফাউল ভাই। আচ্ছা দাঁড়া এই স্লাইডটা কোনো রকম শেষ করি, একটু 5 মিনিট ওয়েট করা লাগবে ইয়ারফোন চার্জ হওয়ার জন্য। আচ্ছা, তো আমরা যে কথাটা বলতেছিলাম, হ্যাঁ বললাম যে একটা ফালতু ডেরিভেশন, কেন ফালতু ডেরিভেশন এটার পিছনে রিজনটা হইতাছে এখানে স্যার যে কি করছে এটা আমিও বুঝি নাই, আমি যতজনকে জিজ্ঞাসা করছি তারাও বুঝিনি। এরকম ডেরিভেশন আমি নিজেও কখনো দেখিনি, ঠিক আছে। এটা ডেরিভেশন আমি ওই যে ইন্টারের সিলেবাসে এই ডেরিভেশনটা এইভাবে করা নেই, একটু অন্যভাবে করা আছে। তো এটা এখন দেখ এখানে কি করছে আমি তোদেরকে একটু বলতেছি দেখ। তো আমার সূত্র কি কিউ ইন্টু ভিডি ক্রস বি, গেল কোনো সমস্যা নেই। এখন স্মল এনটা কি, নাম্বার অফ চার্জেস পার ইউনিট ভলিউম, বলতে পারি না ক্যাপিটাল এন বাই ভি। ক্যাপিটাল এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ চার্জেস বা ইলেকট্রনস, ভিটা কি টোটাল ভলিউম, তো এন বাই ভি কি নাম্বার অফ টোটাল চার্জেস বা ইলেকট্রনস পার ইউনিট ভলিউম এন বাই ভি। এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু স্মল এন ইন্টু ভি। তারপর ভি কে কি এরিয়া ইন্টু লেন্থ বলা যায়, তা এন এ এল বলা যায়, গেল। তো ওইখান থেকে আর কি আমরা এই ক্যাপিটাল এন এর জায়গায় এখন এই দেখ, তোর হচ্ছে একটা কন্ডাক্টরের ভিতর যদি ক্যাপিটাল এন পরিমাণ ইলেকট্রন মুভ করে তাহলে তো টোটাল ফোর্সটা কি হবে, ওই এন ইনটু একটা ইলেকট্রন যে পরিমাণ ফোর্স ফিল করে ম্যাগনেটিক ফোর্স ফিল করে ইনটু কি নাম্বার অফ টোটাল ইলেকট্রনস, তাহলে এন ইনটু এফ হবে। এখন এন কে কি এন এল বলা যায়, এন এল বসাইলো। আর এই ফোর্সটা কি ওই যে মাইনাস কিউ ইনটু ভি ক্রস বি, মাইনাস কিউ ইনটু ভি ক্রস বি। এই পর্যন্ত বোঝা খুবই ইজি। আর তারপর স্যার কি করছে, এই কিউটাকে বাইরে বের করে দিচ্ছে, বাইরে বের করে দেওয়ার ফলে মাইনাস এল ইনটু ভি ক্রস বি এরকম একটা কিছু বসাইছে।
কেন বসাইছি এটা নিয়ে আমার কোনো ক্লু নাই, এটা মুখস্থ করে নেই, কিছু যায় আসবে না। ঠিক আছে, কারণ এটার অ্যাকচুয়াল ডেরিভেশনটা এমন না। তো যদি ওই শাহজাহান তপনের বই বা হচ্ছে ইশাক স্যারের বই খুলে দেখিস, তাহলে দেখবি যে এটা এভাবে আলতু ফালতু ভাবে ডেরাইভ করেনি, এটা একটু লজিক্যালি আর কি ডেরাইভ করছে। তো এখানে স্লাইডের ডেরিভেশনটা কি করছে, এখানে আর কি জাস্ট এলটারে ভিতরে ঢুকাই দিছে, কিউটারে বাইরে বের করে দিছে, জিনিসটারে এটা থেকে এরকম একটা কিছু লেখা দিছে। তারপর এখানে আরো একটা ফালতু কথা লেখছে, কথাটা তোরা পড়ে নিস। বেসিক্যালি বলছে যে এই -l × v_d রে ভেক্টর কে, তো এটা বলা যায়, এখন এটা মাইনে নেই, জাস্ট তোর এই এক লাইন আর দুই লাইন জাস্ট মুখস্থ কর। মুখস্থ করলে কি এই জিনিসটার বদলে তুই এটা বসাই দিতে পারবি, এটা বসাই দিতে পারলে তোর ফর্মুলাটা এরকম দাঁড়ায় যেতেছে। কারণ দেখে যে এরকম যখন রূপ নিতেছে ফর্মুলাটা, সেটা কি যে I = NaVe, এর জন্য কি এই যে E আর Q, ইলেকট্রনের চার্জ বসলে বসতো। এটা তো আমরা যে কারেন্টের সূত্র থেকে শিখে আসছি, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ইন্টারেই শিখছি। তো এটা যে কি আমরা আই বসাই দিতে পারি, তো আলটিমেটলি আমার এফ এর সূত্র দাঁড়াইতেছে I × L × B। এবং এই ডেরিভেশনটা কিন্তু আমি এরিয়াতেও আসতে দেখছি, কি বল, আমি টার্ম ফাইনালও আসতে দেখছি। সো এই ডেরিভেশনটা আর কি পড়ে যাইস, জাস্ট তোর একটু কষ্ট করে এই লাইনটা আর এই লাইনটা একটু মুখস্থ করা লাগবে, আর কিছু না। মুখস্থ করে জাস্ট এরপর কি আমি ইজিলি বলে দিতে পারবে, এটা মুখস্থ রাখতে পারবে, এটা কিছুই না, ছোটখাটো জিনিস। তো এইভাবে আর কি ফোর্সের আর কি ফর্মুলাটা বলা যায়। এখন এই যে ফোর্স নিয়ে যতক্ষণ কথা বললাম, এবার আমরা দেখবো যে ফোর্সের অ্যাকচুয়ালি কিছু কাজ আছে। তো কাজটা হচ্ছে আমরা হচ্ছে মিলে লরেন্স ফোর্স নিয়ে ডিল করবো। এখন লরেন্স ফোর্স নিয়ে কিভাবে ডিল করবো দেখ। তুই যদি দেখছিলি যে ইলেকট্রিক ফিল্ডের ভিতর কিন্তু সাধারণত যে কোনো চার্জ এক্সেলারেট হয়, বাট হোয়াট ইফ আমি ইলেকট্রিক ফিল্ডের পাশাপাশি আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডও দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা কিন্তু ম্যাগনেটিক ফোর্সও ফিল করতেছে, ইলেকট্রিক ফোর্সও ফিল করতেছে। তো যখন একটা অবজেক্ট বা চার্জ ইলেকট্রিক ফিল্ড ও ইলেকট্রিক ফোর্সও ফিল করতেছে এবং ম্যাগনেটিক ফোর্সও ফিল করতেছে, তখন ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লরেন্স ফোর্স। মানে বেসিক্যালি ম্যাগনেটিক ফোর্স প্লাস ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোর লরেন্স। ঠিক আছে, এটা এখানে বলে দিচ্ছে the total force exerted on a charged particle moving in both electric and magnetic field is called Lorentz force। ঠিক আছে, তো দি এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তো টোটাল ফোর্সটাকে এখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলতেছি না, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আর কি বেসিক্যালি লরেন্স ফোর্স। তো আমরা যদি আর কি তোর এই যে এফ নিয়ে চিন্তা করি, যে এখানে হচ্ছে যে টোটাল ফোর্সটা কি হবে, ইলেকট্রিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স তো Q × E আমরা জানি, এবং ম্যাগনেটিক ফোর্স কি Q × V × B। তো QE প্লাস Q × V × B, এই সে আর কি আমার সূত্র, এটা হচ্ছে আমার লরেন্স ফোর্সের সূত্র। বাট এই সূত্রটার অ্যাকচুয়াল কাজ করে এখন আমি তোদেরকে দেখাবো। তো আর এখান থেকে আর এখানে কিছু আলতু ফালতু কথা বলা আছে, কথাগুলো তোরা পড়লেই বুঝবে, কথাগুলো আমি অলরেডি অনেকবার বলেও ফেলছি, রিপিট করতেছি না, কথাগুলো নিজেরা পড়লে বুঝবে, আমারই কোনো কথা বলা নেই। তো এই Q × V × B থেকে যেহেতু ক্রস প্রোডাক্ট, তো QVB sin θ বলা যেতে পারে। তো এবার আমরা এটার মেইন জিনিসে চলে আসি, মনে আছে আমরা কিন্তু অনেকে ওই যে ইয়া পড়ছিলাম, মোশন অফ আ চার্জ পার্টিকেল ইন অ্যান ইলেকট্রোম্যাগনেট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইন্টারই পড়ছিলাম। ওই যে পড়ছিলাম ইলেকট্রিক ফিল্ডের ভিতর এক্সেলারেশন Ma = Q × E, ওইখান থেকে এক্সেলারেশন দিয়ে আমরা কি ডাইনামিক্স এর ফর্মুলা ইউজ করে নানান কাজ করছিলাম। তো ওই কাজটা এখন আমরা এখানে করব ম্যাগনেটিক ফিল্ডের সাথে আর কি করবো আর কি। ঠিক আছে, একই কাজ করবো আর কি, মানে বেসিক্যালি মোশন অফ চার্জ পার্টিকেল ইন আ ম্যাগনেটিক ফিল্ড, এই টপিকটার নাম আর কি। তো তুই দেখ, আমার যে টোটাল ফোর্স কি যদি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং আমার হচ্ছে যে ভেলোসিটি, এই যে ভেলোসিটি মানে চার্জ পার্টিকেলের ভেলোসিটি ডিরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি একটা একটা পারপেন্ডিকুলার হয়, তাহলে কি sin 90 দিলে কি এটা কি F = QVB হবে না? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি যে একটা একটা 90 ডিগ্রি থাকে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো F = QVB, এখান থেকে আমরা F = Ma বলতে পারি। আবার হচ্ছে দেখ, এটাই কিন্তু হচ্ছে তোর এই যে ফোর্সটাকে কিন্তু আমরা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা সেন্ট্রিপেটাল ফোর্সের mv² দিয়েও কিন্তু রিপ্লেস করে দিতে পারি। কেন রিপ্লেস করে দিতে পারি এটা আমি একটু পরে বলতেছি। তো ওইখান থেকে কিন্তু আমি যদি এইটুক আর এইটুকের দিকে তাকাইলে কিন্তু আমার আর এর সূত্র আসতেছে R = mv/QB। এখন আমার কথা হচ্ছে আমি এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কেন ইউজ করছিলাম, সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপেটাল যেটাই বলি, কেন ইউজ করছিলাম, ইউজ করার পিছনে কারণটা হচ্ছে এইটা। তুই দেখ, এখানে ক্রস দিয়ে দিছি মানে কিন্তু এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো কিন্তু আমার স্ক্রিনের থেকে বাইরের দিকে উঠতেছে। ঠিক আছে, এই যে ক্রস দিয়ে দেওয়া মানে কি ম্যাগনেটিক ফিল্ড গুলো স্ক্রিনের থেকে বাইরের দিকে উঠতেছে, এবং আমার চার্জ পার্টিকেলটা আমি হচ্ছে এই ডিরেকশনে মুভ করাইতেছি, এই ডিরেকশনে চার্জ পার্টিকেলটাকে মুভ করাইতেছি। ঠিক আছে, তো তুই ভালো করে দেখ, এই যে এক্স মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর ভি এর ডিরেকশন কিন্তু কি একটা একটা পারপেন্ডিকুলার হয়ে গেল না? তো যদি পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে কি আমার যে কোনো চার্জ যদি পারপেন্ডিকুলার হোক কি না হোক, একটা চার্জ পার্টিকেল কি এদের একটা রিয়া ফোর্স ফিল করবে, কি বলে ম্যাগনেটিক ফোর্স ফিল করবে। তো ম্যাগনেটিক ফোর্সটা কি ওদের দুইজনের পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে। তো ওদের দুইজনের পারপেন্ডিকুলার ডিরেকশন কিন্তু এই যে এই দিক বরাবর, এই যে যেদিকে অ্যারোটা দেওয়া হয়েছে FB বরাবর। এটা আশা করি বুঝতে পারছিস। ঠিক আছে, কেউ না বুঝলে জানাইস আমাকে। ওই বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে আর কি ডিরেকশনটা ইজিলি বের করতে পারে। তো তুই দেখ, তুই হচ্ছে এইদিকে চার্জটা মুভ করছে ম্যাগনেটিক ফিল্ড গুলো স্ক্রিন থেকে বাইরে উঠতেছে, চার্জটা এদিকে মুভ করতেছে এবং কি এদিকে একটা ফোর্স ফিল করতেছে। তো তুই দেখ, তুই যত আর কি সোজা যাওয়ার চেষ্টা করতেছিস, তোকে একটা ফোর্স কি
এই সেন্টারের দিকে টানতেছে, একটা নির্দিষ্ট দিকে টানতেছে, তাহলে কি তোর ট্রাজেক্টরিটা কিন্তু সোজা থাকবে না, তুমি কিন্তু আস্তে আস্তে এরকম বেঁকায় চলে যাবে, এরকম আর কি ঘুরে যাবি। যতবার তুই সোজা যাবি ততবার তোকে একটা ফোর্স টান দিবে, মানে প্রতিটা পয়েন্টে পয়েন্টে এরকম ঘুরতে ঘুরতে কিন্তু তুই একটা সার্কুলার মোশনে চলে যাবি। এটা আশা করি বুঝতে পারতেছিস, কারণ এই জিনিসটা আমরা রিয়াতেও পড়ে আসছি, ইলেকট্রিক ফিল্ডেও পড়ছি আর কি। তো এই যে যে একটা সার্কুলার মোশন তৈরি হইতেছে, এই কারণে কিন্তু এখানে একটা সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপেটাল ফোর্স আর কি জেনারেটেড হইতেছে, ঠিক আছে? তো সেন্ট্রিপেটাল ফোর্সটা আসতেছে কিসের কারণে? তো সেই ম্যাগনেটিক ফোর্সের কারণে, এবং বাইরে থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স আসতেছে। তো সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটার জন্য আর কি আমরা সেই এমভি স্কোয়ার বাই আর বসাইছিলাম। তার মানে সে একটা সার্কুলার মোশন চলে আসতেছে, তার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স চলে আসতেছে। তো সে সে হচ্ছে যেই সার্কেলটাকে ট্রেস করতেছে, মুভ করার সময়, তো সেই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এন বি বাই কিউ বি দাঁড়াইতেছে। গেল। তো এখান থেকে আর কি সূত্রটা আসছে। এখন যেহেতু একটা সার্কুলার মোশন, এটা একটা টাইম পিরিয়ড থাকতে পারে। তো টাইম পিরিয়ডের সূত্রকে এখান থেকে বাইর করে দিচ্ছে, যে টাইম পিরিয়ড কি আমরা জানি যে এই যে টু পাই আর বাই ভি আমরা জানি টাইম পিরিয়ডের সূত্র। তো ওইখান থেকে আর কি আমরা ওই যে ভি এর সূত্র আর কি বসাই দিতে পারবো। ভি এর সূত্র এখানে বসাই দিলে আমরা একটা ফর্মুলার একটা ফর্মেট পাবো, এগুলো দিয়ে কিন্তু ম্যাথ আসে আর কি সূত্রগুলো। তো টাইম পিরিয়ড থেকে কি আমরা আর কি তোর এই এফ বের করতে পারবো, তাহলে এফ কি ভি বাই টু পাই আর, মানে ফ্রিকোয়েন্সি আর কি। তো ফ্রিকোয়েন্সি ভি এর জায়গায় আমরা কি কিউ বি বাই এম বসাই দিচ্ছি উপর থেকে। তো আলটিমেটলি আমার ফ্রিকোয়েন্সি ফর্মুলা দাঁড়াতেছে এরকম আর কি। তো এই হচ্ছে আমাদের আর কি বেসিক্যালি এই চ্যাপ্টারের মেইন জিনিস। আর এখানে আরো একটা কথা বলতে হবে। তো যখন তুই দেখ, মেইনলি আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা এবং আমার যে ভেলোসিটি ডিরেকশনটা একটা আরেকটার পারপেন্ডিকুলার হয়, তখন কিন্তু এটা একটা সার্কেলেই চলে, মানে আমার চার্জটা কিন্তু একটা কন্টিনিউয়াস সার্কেলে মুভ করতেই থাকবে। বাট আমার যদি এই যে ভেলোসিটি ডিরেকশনটা আমার ম্যাগনেটিক ফিল্ডের এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার না হইতো, তখন এই চার্জটার মোশনটা কেমন হইতো? তখন কিন্তু এটা একটা সার্কুলার মোশন হইতো না। তখন এটা একটা সার্কুলার মোশন না হয়ে একটা স্পাইরাল মোশন হয়ে যেত, একটা মানে একটা সার্কুলার স্পাইরাল মোশন হয়ে যেত। কিভাবে, আমি তোদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখ। তো আমার হচ্ছে চার্জটা হচ্ছে তোর ধর হচ্ছে ধরে নে চার্জটা ধরে নিয়ে হচ্ছে এই যে ওয়াই ডিরেকশনে মুভ করতেছিল, মানে ভি এর ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, ওয়াই ডিরেকশন বরাবর, এবং আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এক্স বরাবর, মানে ঠিক এই বরাবর। তাহলে ঠিক কি এই ওয়াই আর এক্স এর পারপেন্ডিকুলার কি জেড অ্যাক্সিস বরাবর কি আমার সেই ফোর্সটা ফিল করবে না? ফোর্সের ডিরেকশনটা কিন্তু এই যে এই দিকে হবে, ওরা একটু এখানে জেডটা এইদিকে দিছে, বাট আমার ফোর্সের ডিরেকশনটা কিন্তু এই যে এই দিকে হবে আর কি। ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা এইদিকে হবে, এই যে ঠিক আছে, এই যে বরাবর আমি কেবল ড্র করছি। এটা এই কেসেই কিন্তু তোর একটা সার্কেল ট্রেস হইতেছিল এই যে ডান পাশে। বাট এবার তুই চিন্তা কর, আমার ভেলোসিটিটা কিন্তু দেখ ম্যাগনেটিক ফিল্ডের এতক্ষণ পারপেন্ডিকুলার ছিল ভিওয়াই। আমি যদি পারপেন্ডিকুলারলি চিন্তা না করে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে সেট করে দিই, মানে ভি এর ডিরেকশনটা হচ্ছে এরকম, মানে কি সে বেসিক্যালি আমার এই যে এই ডিরেকশন বরাবর কি এই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড না, মানে ওইটার সাথে সে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে রাখছে, কি এটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এই ভিটার কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বরাবর একটা কম্পোনেন্ট থাকবে ভিএক্স, এবং তার একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকবে ভিওয়াই। এখন এই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কিন্তু তোর এই ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সাথে একদম 90 ডিগ্রিতে আছে। তার মানে ফোর্স ফিল করবে তার পারপেন্ডিকুলার, তার মানে কিন্তু একটা সার্কুলার মোশন কিন্তু ট্রেস হবে। কিন্তু এই যে সার্কুলার মোশনটা ট্রেস হওয়ার পাশাপাশি আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বরাবর যে একটা ভেলোসিটির একটা কম্পোনেন্ট চলে আসতেছে ভিএক্স, তো সেটার কারণে কি সার্কুলার মোশন ট্রেস হওয়ার পাশাপাশি আমার কিন্তু চার্জটা কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে কিন্তু মুভ আউট করতে থাকবে। তার মানে কি তখন আমি একটা স্পাইরাল মোশন পেয়ে যাবো না, বা একটা হেলিকাল মোশন পেয়ে যাবো না? এই জিনিসটা আর কি এখানে বোঝানো হয়েছে, হেলিকাল পাথটা আর কি। ঠিক আছে, তো এই পার্টটা কি তোরা বুঝছিস? একটু রেসপন্ড করিস। আর তোরা আদৌ আসিস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, বল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমরা হ্যাঁ প্রসিড করি। তো এই ছিল আর কি আমার হচ্ছে লরেন্স ফোর্স এর কারণে আমরা, আচ্ছা ম্যাগনেটিক ফোর্স এর কারণে আর কি হেলিকাল মোশন কিভাবে অ্যারাইজ করতে পারে, জানো। তো এখন হচ্ছে সেই ওই লরেন্স ইকুয়েশন, এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে আসছি। এফ ই প্লাস এফ বি মানে ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড, দুইটার একসাথে কাজ করাকে আর কি তো বেসিক্যালি আর কি তো লরেন্স ইকুয়েশন বলতেছে আর কি। তো এবার আর কি এই স্লাইডটা শেষ, এখন এই স্লাইডে আর কি তোর আর কি মেইনলি আর কি লাস্টে একটা টপিক আছে, সেটা হচ্ছে সিঙ্ক্রোট্রন রেডিয়েশন। এখন এই সিঙ্ক্রোট্রন রেডিয়েশনটা হচ্ছে এখানে আর কি একদম ডিটেলস এক্সপ্লেন করা নেই, এই সিঙ্ক্রোট্রন রেডিয়েশনের মেকানিজমটাও এক্সপ্লেন করা নেই। এই সিঙ্ক্রোট্রন রেডিয়েশনটাকে মেইনলি বলা হয় সাইক্লোট্রন। এখন এই সাইক্লোট্রনটা কি? সাইক্লোট্রনটা হচ্ছে এই যে যে লরেন্স ফোর্স, এখন তুই ভালো করে দেখ, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে যে ম্যাগনেটিক ফোর্স বি, এই যে লরেন্স ফোর্সটার দিকে ভালো করে থাকে, এই যে যে ম্যাগনেটিক ফোর্স বি, এই ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কারণে আসতেছে, রাইট? এখন এই ম্যাগনেটিক ফোর্সটা কিন্তু কোনো আমার চার্জ পার্টিকেল থেকে এক্সেলারেট করতেছে না। এটা কিন্তু দেখ একটা সার্কুলার মোশন তৈরি করে দিতেছে, মানে কিন্তু আমার খালি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতেছে।
এটা কিন্তু কোনো এনার্জিও দিতেছে না আমার পার্টিকেলটাকে, বা আমার পার্টিকেলটাকে এক্সেলারেট করতেছে না। কারণ তুই দেখ, একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কি যে কোনো চার্জ পার্টিকেল কি এক্সেলারেটেড হইতেছে, মানে কি তার ভিতরে একটা এনার্জি তৈরি হইতেছে। বাট ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিন্তু এর ভিতর কোনো এনার্জি তৈরি হইতেছে না। কেন এনার্জি তৈরি হইতেছে না? তুই দেখ, ফোর্সের ডিরেকশনটা কিন্তু তোর ভেলোসিটি ডিরেকশনে পারপেন্ডিকুলার আসতেছে, রাইট? ফোর্সের ডিরেকশনটা ভেলোসিটি ডিরেকশনে পারপেন্ডিকুলার। তার মানে ভেলোসিটি ডিরেকশনে তো তোর ডিসপ্লেসমেন্ট হয়। তার মানে আমরা যদি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করি, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল কত, দাঁড়া 0 ডিগ্রি 90 ডিগ্রি, এফএস কস থিটা, হ্যাঁ এফএস কস থিটা না। তার মানে কি তোর যেই দিকে ডিসপ্লেসমেন্ট হইতেছে ফোর্সটা কিন্তু তার সাথে 90 ডিগ্রিতে তৈরি করে রাখছে। তার মানে কিন্তু কোনো ওয়ার্ক ডান হইতেছে না। ওয়ার্ক ডান হইতেছে না মানে কি, আমার যে চার্জের ভিতরে কিন্তু কোনো এনার্জিও স্টোর হইতেছে না। তার মানে এনার্জি স্টোর কিন্তু জিরো। তার মানে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এই ম্যাগনেটিক ফোর্সের কারণে চার্জের ভিতর কোনো এনার্জি স্টোর হইতেছে না। এবং এই কথাটা এখানে কোথাও যেন একটা বলা আছে, আমি আর কি মিস করছিলাম, তো তাই আর কি বলে দিচ্ছি। এই কোথায় যে নো এনার্জি ইজ গেইনড অর লস্ট বাই দি পার্টিকেল মুভিং থ্রু দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই কারণে আর কি এটার ভিতরে কোনো এনার্জি গেইন হয় না, লস হয় না। মানে কি, এটা কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কোনো এক্সেলারেশনও ফিল করতেছে না। জাস্ট এটার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাইতেছে। কেন ডিরেকশন চেঞ্জ হয়ে যেতেছে আমি একটু আগে দেখলাম, সার্কুলার ডিরেকশন এসে চলে যাইতেছে। তার প্রতিটা পয়েন্টে পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হইতেছে। তার মানে এই এফ বিটা তার ডিরেকশন চেঞ্জ করতে হেল্প করে, এবং এফ ইটা পার্টিকেলটাকে এক্সেলারেট করতে হেল্প করে অথবা এনার্জি গেইন করতে হেল্প করে। তো আমি যখন এই দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করে দিব, তখন কিন্তু একটা মুভিং চার্জ একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে এট দ্য সেম টাইম এক্সেলারেটও হইতেছে এবং তার ডিরেকশনও চেঞ্জ হইতেছে। এই মেকানিজমটা ইউজ করা হয় হচ্ছে তো সিঙ্ক্রোট্রন রেডিয়েশনের ভিতরে। কিভাবে ইউজ করা হয় এটাকে যদি তোরা একটু ভালো করে বুঝতে চাই, তোর হচ্ছে এটা আমাদের ইন্টারের টপিকেও এটা ছিল না, বাট ইন্ডিয়ান আলারা হচ্ছে তোর এটা ইন্ডিয়াতেই পড়ে, ইন্টারেই পড়ে ফেলায়। ওরা ইন্টারে এই টপিকটা যে নামে পড়ে ওটার নাম হচ্ছে তোর সাইক্লোট্রন। ওখানে সাইক্লোট্রন যদি তোর আরেকটু মানে ক্লিয়ারলি বুঝতে চাস, তোকে ফিজিক্স পড়ার একটা পুরো 40 মিনিটের ভিডিও দেখা লাগবে, দেখলে পুরো ক্লিয়ারলি বুঝে যাবে, অনেক সুন্দর করে বোঝানো আছে। বাট আমি তোকে একটু ব্রিফলি বুঝে দিতেছি সাইক্লোট্রনের কাজটা কি বা সিঙ্ক্রোট্রনের কাজটা কি। তো তুই দেখ, এই যে এরকম হচ্ছে তোর একটা পাথ তৈরি করা হয়। এই পাথের ভিতরে দেখ, তুই কিন্তু দেখ তোর এই যে চার্জ পার্টিকেলকে, আমার হাই স্পিড চার্জ পার্টিকেলকে তোর এইভাবে মুভ করা হয়। এটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। এখন সে মুভ করতে পারতেছে কেন? তার এই যে একটা সার্কুলার মোশন ক্রিয়েট করে দেওয়া হইতেছে তার ডিরেকশন চেঞ্জ করার মাধ্যমে। তার মানে তার ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হইতেছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে। এবং সে কি কন্টিনিউয়াসলি এক্সেলারেট করতে থাকে, তো করতেই থাকে। মানে এক্সেলারেট করতে করতে তার অনেক স্পিড বাড়া দেওয়া হয়। ঠিক আছে? তো স্পিড বাড়াইতেছে কি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তো এইভাবে আমরা লরেন্স ফোর্সকে ইউজ করে আমরা একটা সাইক্লোট্রন বা একটা সিঙ্ক্রোট্রন মেশিন বানাইতেছি। এবং এই মেশিনটার অনেক কাজ আছে। এই মেশিনটা বেসিক্যালি কি করে আমি তোদেরকে বলি। এই মেশিনটা হচ্ছে, আমরা যে ওই যে রিয়া পড়ছি না, আমরা যখন হচ্ছে ওই যে রাদারফোর্ডে যে এক্সপেরিমেন্ট গুলা পড়ছি না, যে ও হচ্ছে রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্ট করতেছিল, ওই যে ইলেকট্রন গান দিয়ে হচ্ছে তোর ওই যে আলফা পার্টিকেল অনেক স্পিডে শুট করছিল গোল্ড ফয়েলের ভিতর দিয়ে। তো ওই যেই মেশিন গুলোর মাধ্যমে শুট করে, ওই মেশিন গুলো আসলে তোর এই সাইক্লোট্রন বা সিঙ্ক্রোট্রন রেডিয়েশনের মেশিনের বেসিসে তৈরি করা। কারণ তুই একটা আলফা পার্টিকেলকে প্রথমে এর ভিতর জেনারেট করবি, জেনারেট করে এটাতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে, লরেন্স ফোর্স এর মেকানিজমের মাধ্যমে তুই এটাকে অনেক হাই স্পিডে আর কি মুভ করানো শুরু করবি। হাই স্পিডে মুভ করাবি এবং কি ওই যে সার্কুলার মোশন কি একটা ছোট জায়গায় মুভ করতেছে। তার মানে কি তোর কিন্তু একটা বড় মেশিনের দরকার হইতেছে না। একটা ছোট জায়গার ভিতরে যদি তুই এই জিনিসটাকে আর কি কন্টিনিউয়াসলি সার্কুলারলি মুভ করাতে পারিস, এবং কি সে যত ডিরেকশন আর কি সে চলতেছে, সে কিন্তু ডিরেকশন বাড়ার সাথে সাথে মানে কি ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কিন্তু তার এক্সিলারেশনও বাড়তেছে। মানে সে হাই স্পিড গেইন করতেছে। গেইন করার পর এখানে একটা হোল থাকবে, হোলের ভিতর দিয়ে তুই তাকে শুট করে দিবি। তো শুট করার মাধ্যমে কিন্তু একটা হাই স্পিড পার্টিকেল শুট করে দিতেছিস গোল্ড ফয়েলের মাধ্যমে। এইভাবে আর কি এরকম বিভিন্ন যে এই সিনক্রোটন বা সাইক্লোট্রন মেশিন গুলার অ্যাপ্লিকেশন আর কি কাজ করে। ঠিক আছে? এখন এই সিনক্রোটনটাকে এইভাবে বলা হইতেছে কারণ হচ্ছে তোর এই সিনক্রোটন আর সাইক্লোটনের মধ্যে ডিফারেন্সটা হইতেছে, সিনক্রোটনের ভিতরে তোর অনেকগুলো আর কি এরকম ফিল্টার থাকে, মানে বিভিন্ন রকম হোল থাকে। সাইক্লোট্রনে একটাই হোল থাকে, যে হোলের ভিতর দিয়ে তুই ওই হাই স্পিড পার্টিকেলটাকে শুট করে বাইরে বের করে দিতেছিস। বাট এই সিনক্রোটনটার ভিতরে কি অনেকগুলো এরকম আর কি হোল থাকে। এখন এক একটা হোলে কি তোর এক এক স্পিডে আর কি ইলেকট্রনটাকে বের করে দিবে, মানে স্পিড কন্ট্রোল করার জন্য এরকম ফিল্টার সেট করা থাকে। তো তোর বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য কিন্তু বিভিন্ন স্পিডি পার্টিকেলের দরকার হয়। ধর এই স্পিড তোর হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করার জন্য তোর এই এরিয়া দরকার, এত স্পিডের দরকার। এই এক্সপেরিমেন্টের জন্য এত স্পিডের দরকার। তো তুই কত স্পিডে বের করে দিতে পারবি, তোর এরকম বিভিন্ন ফিল্টার সেট করা থাকে মেশিনটার আশপাশে। তো ধর তুই হচ্ছে স্পেকট্রোস্কোপি করতে চাইতেছিস, ঠিক আছে, অথবা তুই এক্স রে মাইক্রোস্কোপি করতে চাইতেছিস, তাহলে কি তুই এই ফিল্টারটা দিয়ে বের করে দিবি। তো এখানে এইটাই আর কি তোর সিনক্রোটন, মানে একটা সিনক্রোটন অনেকগুলো ফিল্টার থাকে। তোর হচ্ছে তোর দরকার অনুযায়ী তুই ওই ওই নির্দিষ্ট ডিজায়ার্ড ফিল্টারটা দিয়ে ডিজায়ার্ড স্পিডে তোর ওই পার্টিকেলটাকে বাইরে বের করে দিবি। এটাই আর কি তোর সিনক্রোটনের কাজ। এই জন্য তোর এই সিনক্রোটনটা বেসিক্যালি এটা মানে সবচেয়ে ব্রড অ্যাপ্লিকেশন কি, এটা হচ্ছে তোর বিভিন্ন রকম আর কি তোর ফিজিক্স বা হচ্ছে কেমিস্ট্রির কঠিন হাই লেভেলের আর কি কোয়ান্টাম মেকানিক্স এর হাই লেভেলের তোর আর কি রিয়াতে ইউজ হয়, এটা কি বলে এক্সপেরিমেন্ট আর কি ইউজ করা হয়।
তো এইটাই আর কি বেসিক্যালি এতক্ষণ যে আলাপ দিলাম, এটাই আর কি তোর বেসিক্যালি আর কি সিঙ্ক্রোট্রন রেডিয়েশন বা সাইক্লোট্রন রেডিয়েশন বলা হয়। আর এখানে আরো কিছু কথা বলা হয়েছে, যখন এই যে একটা একটা গোল একটা হেলিক একটা যে এটার ভিতর দিয়ে যখন একটা হাই স্পিড পার্টিকেল যখন মুভ করে, ওই যে ম্যাক্সওয়েল আমাদেরকে বলছিল না যে ওই যখন একটা স্পিড একটা তোর একটা চার্জ পার্টিকেল যখন হচ্ছে মুভ করতে থাকে, তখন কি সে হচ্ছে এনার্জি রেডিয়েট করে বা এনার্জি এমিট করে বা অ্যাবজর্ব করে। তো ওই জিনিসটা আর কি এখানে একটা কথা বলা হয়েছে, এই যে synchrotron radiation is the radiation which occurs when charged particles are accelerated in a curved path or orbit। ওই কথাটা আর কি এখানে একটু বলা হয়েছে। আর তাছাড়া এই সিঙ্ক্রোটন রেডিয়েশন থেকে তোর খুব একটা বেশি কোশ্চেন আসবে না, মানে বড় সড়ো কোনো কোশ্চেন আসবে না। আসলে ধর 2-3 মার্কের জন্য ব্যাখ্যা করতে বলতে পারে বা একটা ডেফিনেশন আসতে পারে। তো সেই ক্ষেত্রে আর কি ডেফিনেশন দেওয়ার জন্য আমি যতটুকু বলছি অতটুকু বুঝে জাস্ট তোর এই যে এখান থেকে জাস্ট 1-2 লাইন লেখা দিলেই হবে। এখানে দেখবি অনেক কাজের জিনিস বলে দিছে, অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোটন রেডিয়েশন। তুই তো মুখস্থ করতে পারিস যে এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়াল কেমিস্ট্রি, এরকম বিভিন্ন আর কি তোর জায়গায় আর কি এটা অ্যাপ্লিকেশন হিসাবে ইউজ করা হয়, এটা আর কি তোর বলা হয়েছে। তো এটা আর কি এখানে, আর তাছাড়া এখানে এই যে অনেক আজাইরা জিনিস আছে না, এগুলো পড়ার কোনো দরকার নেই, জাস্ট তোর বুঝতেই হলো যে সিঙ্ক্রোটন রেডিয়েশনটা কি, এবং আর কি তোর এটার কিছু 1-2টা অ্যাপ্লিকেশন মুখস্থ করবি আর এই ডেফিনেশনটা মুখস্থ করবি, আর কিছু পড়ার দরকার নেই। এখানে অনেক আজাইরা জিনিস আছে, এগুলো বুঝবিও না, বুঝারও দরকার নেই, কারণ এগুলো তো পরীক্ষায় আসবেও না, মানে ইরেলেভেন্ট জিনিস আর কি, না পড়লে কিছু যায় আসে না, জাস্ট একবার রিডিং করে রেখে দিতে পারিস, জাস্ট অ্যাপ্লিকেশন আর কি। তো সিক্লোট্রন রেডিয়েশন টপিকটা কি ক্লিয়ার? এটা আসলে 100% ক্লিয়ার হবে না যতক্ষণ তোরা ওই সাইক্লোট্রন রেডিয়েশনটা না দেখিস আর কি। ঠিক আছে? তো এটা যতটুকু বুঝেছি আপাতত ততটুকু বুঝলে আর কি এনাফ হবে, কারণ এখানে ডিটেলস বলাও নাই আর কি, এটা আলাদা একটা মেকানিজম আছে আর কি। তো এই ছিল আর কি আমাদের এই স্লাইডটা আর কি। তো এখন আর কি আমি এই 14 নম্বর স্লাইডটা হচ্ছে খুবই ছোট একটা স্লাইড, আমি খুবই তাড়াতাড়ি পরে আর কি শেষ করে দিতেছি, কারণ এটা বেসিক্যালি আর কি ত্রিপলি স্লাইড আর কি বলতে পারিস। আমরা ওই যে আমরা এটা পড়ে আসছি অলরেডি ত্রিপলিতে, আমি জাস্ট এই স্লাইডটা তাড়াতাড়ি পড়াই দিতেছি আর কি। এটা পড়াইতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এই স্লাইডে কিছু টপিক দিছে, এসি এসি কারেন্টের টপিক, নিজেরা রিডিং করলে বুঝে যাবি। তারপর এখন এই ভিআরএমএস আইআরএমএস এগুলো আশা করি আমার বোঝানো লাগবে না, কারণ এগুলো হচ্ছে কিভাবে ভিআরএমএস কে Vmax/√2 আসে, আইআরএমএস হচ্ছে Imax/√2 আসে, এগুলো সবাই জানে। এটা ত্রিপলিতে আমরা ডেরিভেশন দেখে আসছি। তো ওইভাবে ওইভাবে আর কি বিভিন্ন আলতু ফালতু কথা বলা হয়েছে। তারপর আর কি এখানে রেক্টিফিকেশন নিয়ে কিছু কথা বলা হয়েছে, এটা আর কি আমরা নিজেরাই নিজেদের স্টুডেন্টদের পড়াই, তো এটা আর কি আমার পড়ানোর কোনো দরকার নাই আশা করি। তো ওই যে আমরা যে ব্রিজ রেক্টিফায়ার পড়ছি ওটারই কথা বলা হয়েছে এখানে। তারপর এখানে কিছু জিনিস দেখানো হয়েছে, পিক ভ্যালু। পিক ভ্যালুটা হইতেছে তোর, জানিস, ওই যে অ্যামপ্লিটিউড, যেটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আইএম যেটা ইউজ করি ওইটাই। এভারেজ ভ্যালু কি এটাও তোরা জানিস, এভারেজ ভ্যালুটাই হচ্ছে তোর ওই যে এবারে যে টাইম পিরিয়ডের একটা এভারেজ নিয়ে নিবি, আমরা ত্রিপলিতে পড়ে আসছি। আরএমএস ভ্যালু কি অনেক ভালো করে আমরা জানি। তো এগুলো আর কি আমি আর পড়াইতেছি না। আর এখানে একটু দুইটা জিনিস জেনে রাখিস, এই দুইটা জিনিস যখন টার্ম ফাইনাল সলভ করবি তখন এই দুইটা জিনিস তোদের সামনে পড়ছিল। তো তোর ফর্ম ফ্যাক্টর সেটা হচ্ছে কি, আরএমএস ভ্যালুটাকে যখন এভারেজটা রেশিও নিবি তখন ফর্ম ফ্যাক্টর আসে। আর তোর ম্যাক্সিমাম ভ্যালুর সাথে যখন আরএমএস এর রেশিও নিবি, ওটা আর কি তোর একটা ইয়ে আসে, ওটা বলে কি, এটা কি বলে, পি ফ্যাক্টর হচ্ছে পিক ফ্যাক্টর বলা হয় আর কি। গেল। আচ্ছা দাঁড়া, আমি একটু ইয়ারফোনটা একবার চেঞ্জ করে নিই, আর একটা মনে হয় চার্জ হয়ে গেছে। এক সেকেন্ড। আচ্ছা, 12 নম্বর স্লাইডটা কি বাদ দিয়ে আসলি? হ্যাঁ, তন্ময় কিছু বলতেছিলি? বললাম 12 নম্বর স্লাইডটা কি বাদ দিয়ে আসলি? হ্যাঁ, আমি হচ্ছে 12 না 13 নম্বর স্লাইডটা বাদ দিছি, কারণ এটা হচ্ছে পুরা থিওরি, তো এটা আমি কালকে পড়াই দিব, এটা আমি নিজেও মানে অনেকদিন পড়ি না, তো ভুলে টুলে গেছি, কালকে পড়ে আমি ফ্যারাডে কালকে পড়াই দিব। ফ্যারাডে স্লাইডটা ফ্যারাডে হ্যাঁ হ্যাঁ, ফ্যারাডেস ল স্লাইড পড়াই দিছি আমি। ওটা হয়ে গেছে। আচ্ছা, সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছিস, তো আরেকটা ফ্যারাডেস ল স্লাইড বাদ দিছি আমি। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছিস। 12 নম্বর ওইটা। হ্যাঁ হ্যাঁ, আমি তো বিশাল বড় একটা স্লাইড বাদ দিছি। ও হ্যাঁ, স্লাইড বাদ দিছি, আচ্ছা এটাতে আমি আসতেছি একটু পরে, দাঁড়া। এটা খুব একটা বড় স্লাইড না, আমি এটা তাড়াতাড়ি শেষ করে দিই, এটা আহামরি কিছু না আসলে। তো এখানে হচ্ছে অল্টারনেটিং ইএমএফ। অল্টারনেটিং ইএমএফ এ হচ্ছে তেমন একটা কিছু নাই, এগুলো পড়লে নিজেই বুঝবে, এগুলো এই ত্রিপলিতে পড়ে আসছিস, এখানে পড়ানোর কিছু নেই, আলাদা জিনিস, এগুলো পড়াও লাগবে না, এগুলো পরীক্ষায় দিবেও না দেখবি। এখান তো থেকে ম্যাথ এই কোশ্চেন গুলো দেখে। এখান থেকে ম্যাথ ম্যাথ কোশ্চেন, তো ওই যে ম্যাথ কোশ্চেন হচ্ছে তোর এখান থেকে দিবে না, এই যে স্লাইড গুলো দেখাইতেছি না, এখান থেকে তোর জীবনে ম্যাথ কোশ্চেন দিবে না, আসলেও দেখা যায়নি। আর আসলে তো পারবি, ত্রিপলির জিনিস আর কি। ম্যাথ আচ্ছা, আসবে একটু পরে। ম্যাথটা আসবে হচ্ছে তোর এই যে এইখান থেকে, এই যে এই পার্টের থেকে ম্যাথ আসে, এই পার্টের থেকে ম্যাথ আসে, আমি এটাই মেইনলি আর কি, মানে এই স্লাইডে আর কি পড়ার মতো একটা জিনিসই আছে, আর কিছু না। তো একটু দেখে আসি কি কি আছে। এখানে হচ্ছে সেই ওই যে সাইনোসয়েডাল অল্টারনেটিং এসি কারেন্ট হচ্ছে সাইনোসয়েড হয়। তারপরে এখানে হচ্ছে ভোল্টেজ দিলে ইএম সাইন ওমেগা টি, আই এর জন্য আই এম সাইন ওমেগা টি, হেন তেন দিয়ে রাখছে।
গেল। আর এখানে হচ্ছে তোর একটা, আচ্ছা হ্যাঁ এখানে একটা ডেরাইভেশন দিছে, যে ডেরাইভেশনটা আমি পড়ি না অনেকদিন, দেখি একটু কি ডেরাইভেশন দিছে। আচ্ছা হ্যাঁ, এটা আহামরি কোনো ডেরাইভেশন দেয়নি। ডেরাইভেশন হচ্ছে ওই যে আমরা হচ্ছে, আচ্ছা আমরা তো রিয়া বাদ দিয়ে আসছি, ওই যে ফ্যারাডেস ল বাদ দিয়ে আসছি, ঠিক আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, শুন। আমি এখন বাজে 10টা 26, তো শুরু করছি 9টায়। আমি হচ্ছে এই স্লাইডটা পড়াই দিয়ে আমি একটু রেস্ট নিই, ঠিক আছে, আমার একটু রেস্ট লাগবে 5-10 মিনিট। এখন তোরা যদি মনে করিস যে হচ্ছে 5-10 মিনিট বসে থাকবি, বসে থাকবি, মানে তোরাও একটু রেস্ট নিয়ে আসবি আর কি, তাহলে এই স্লাইডটা পরে আমি একটু রেস্ট নিই আর কি, ঠিক আছে। কারণ আমারও মানে ভালোই অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, আর বক বক করতে করতে। এই স্লাইডটা শেষ করে আমি একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপর আবার আলাদা রেকর্ডিং এড করে দিব না ওই রিয়াটার সাথে, কি বলে, ওই যে ফ্যারাডেস ল স্লাইডটার সাথে। তো এখানে আর কি ফ্যারাডেস ল ইউজ করে আর কি এই রিয়াটা আসছে আর কি, তো এটা এইভাবে আসছে একটু দেখ। সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু বি ডট এ বলা হয়। এই সূত্রটা আমাদের স্লাইডে মেবি খুব সম্ভবত দেয়া নেই, দেয়া থাকলেও সামনে হয়তো দেখতে পারবো। দাঁড়া আছে, কাজ করেন না, ওয়েট, আমার প্যানেল কাজ করতেছে না, দাঁড়া। এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যেটা আমি তোকে বলতেছিলাম সেটা হচ্ছে, আমি একটা সূত্র দেখাই, সূত্রটা হচ্ছে এরকম। এটা ইন্টারের সূত্র, সেটা হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা। তো এটাকে আমি কি বলতে পারি, ফাই ইজ ইকুয়াল টু বি ডট এ, বি ডট এ, বি ভেক্টর ডট এ ভেক্টর। এটা অনেকটা ওই যে আমরা পড়ছিলাম না ইলেকট্রিক, ফাই ইজ ইকুয়াল টু কি ই ডট এ, এই ফর্মুলাটা অনেকটা আর কি ওই রকমই। এন্ড এটা ডেরিভেশন দেওয়া নেই তো, ওই ইশাক স্যারের বইতে আমি দেখছিলাম, এটা ডাইরেক্ট ফালাই দিছে। এন্ড এটা হচ্ছে পরিচয়টা কি, পরিচয়টা হইতেছে তোর, ফাইটা বোঝানো হইতেছে তোর ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স। বিটা বোঝাইতেছে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বলা হয় এটাকে, আসলে বিটাকে আসলে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বলা হয়। কেন ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বলা হয় আমি একটু পরে বলতেছি। আর এটা হইতেছে এরিয়া। এখন এই ম্যাগনেটিক ফ্লাক্স দ্বারা আসলে আমরা কি বুঝি, ধর সাপোজ এটা যদি আমার একটা এরিয়া হয়, এই এরিয়াতে যতগুলা ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স কাট আউট করে চলে যাইতেছে, যতটুকু ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স এই এ পরিমাণ এরিয়া দিয়ে পাস করে চলে যাইতেছে, টোটাল যতগুলো, ওই নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু দিস সার্টেন এরিয়া ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, এটাই হচ্ছে তোর ম্যাগনেটিক ফ্লাক্স। তো তুই ভালো করে দেখ, বিটাকে কি আমি কি বলতে পারি, ফাই বাই এ বলতে পারি না। তার মানে কি, ইউনিট পরিমাণ এরিয়া দিয়া যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স ক্রস করে চলে যায়, ওটাকে আমরা বলতেছি কি বি। তার মানে বিটা একটা অনেকটা কি হয়ে গেল, ইউনিট পরিমাণ এরিয়াতে যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যাইতেছে, তো বিটাকে কিন্তু আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিও বলতে পারতেছি, ম্যাগনেটিক ফিল্ডও বলা যাইতেছে বা ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বা ফ্লাক্স ডেনসিটিও বলা যাইতেছে আর কি। ঠিক আছে। এবং এই ডেরিভেশনটা আর কি তোর এই মনে হয় ফ্যারাডেস ল স্লাইডে ছিল, বাদ দিয়ে আসছি, ফ্যারাডেস ল স্লাইডে যাইতেছি একটু পরে। এবং এটা ইন্টারেও পাবি আর কি। তো এখান থেকে আর কি সেই ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা আমরা বসাইতে পারি, ঠিক আছে, গেল। তো এখন ফ্যারাডেস ল কিন্তু ইনডিউসড ভোল্টেজ ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের প্রপোর্শনাল হয় আর কি। এটা কিন্তু ওই যে আমরা ট্রান্সফরমারে পড়ে আসছি, রাইট। ট্রান্সফরমারে আর কি যখন আমরা পড়ছিলাম, ওটা বেসিক্যালি ফ্যারাডেস ল থেকে আসলো, যেহেতু আমি ফ্যারাডেস লটা বাদ দিয়ে আসছি। এটা আপাতত মাইনে নিয়েছি, এটাই হচ্ছে তোর ফ্যারাডেস ল, মাইনে নেই আর কি, এটাই ফ্যারাডেস ল, ঠিক আছে। আর এই যে বি এ কস থিটা, এই কথাটা আমি কেবল এখানেই বলছি, এখন মাইনে নিই, এটা হচ্ছে তোর ফ্যারাডেস ল। ফ্যারাডেস ফ্যারাডেস ল আমাদেরকে কি বলছে, যখন একটা একটা কন্ডাক্টর বা একটা সার্টেন সার্ফেসের ভিতর দিয়ে আর কি ফ্লাক্স চেঞ্জ হবে, মানে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড আর কি পাস করবে, বা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ আসবে, তখন কি ওই কন্ডাক্টর বা কারেন্ট ক্যারিং ওয়্যার গুলা দিয়ে বা কন্ডাক্টরটা দিয়ে কি তোর হচ্ছে ভোল্টেজ ইনডিউসড হবে। এটাই তো আর কি ফ্যারাডেস ল থেকে আমরা শিখছিলাম, মানে এটা আমরা ত্রিপলিতে পড়ে আসছি আর কি। তো ওই অনুযায়ী ইজ মাইনাস ডি ফাই বাই ডিটি বলতে পারি। এখন ফাই কে কি বি এ কস থিটা বলতে পারি। বি আর এ, এরিয়াটা কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ডের অ্যামাউন্টটাও কনস্ট্যান্ট, বি এ কে বাইরে বের করে দিলাম, ডি কস থিটা বাই ডিটি। তো ডি কস থিটারে হচ্ছে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে সাইন থিটা, এই যে মাইনাস কস থিটা ডিফারেন্সিয়েট করে সাইন থিটা, ডি থিটা বাই ডিটি গেল। তো এটা থেকে কি এই ডি ফাই বাই ডিটি কে কি ওমেগা বলা যায় না? ওমেগা বলা যায়, কারণ কি, ওমেগাই তো ডি ফাই বাই ডিটি, সরি মানে ডি থিটা বাই ডিটি, তো এখান থেকে ওমেগা বলছে। ওমেগা বলার পর কি, এই যে এটা ওমেগা, ওমেগা বলার পর কি, এই বি এ ওমেগা সাইন থিটা, এই বি এ ওমেগা কে হচ্ছে তো ওই ইএম বলা হইতেছে, মানে কি ওই ভোল্টেজের ইনডিউসড ভোল্টেজটা পিক ম্যাগনিটিউড আর কি। তো সেই ই ইজ ইকুয়াল টু ইনডিউসড ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইএম সাইন ওমেগা টি। তো সবার কি ওই যে ত্রিপলিতে পড়ে আসছে আমরা ট্রান্সফরমার ওই জিনিসপাতি আর কি। আর ফ্রিকোয়েন্সিতে 60 হাজার কারেন্ট হয় জানো, বাংলাদেশে 50 হার্জ, ইন্টারন্যাশনাল আর কি 60 হার্জ। তো আম, এখানে কিছু কথা বলে দিচ্ছে, রিঅ্যাকট্যান্স অফ ক্যাপাসিটর এটা হচ্ছে 1/2, এই যে 1/ওমেগা সি, এটা আমরা জানি ত্রিপলি থেকে পড়ে আসছি। এক্সেল হচ্ছে
ওই যে ওমেগা ফাই ওমেগা এল পড়ে আসছে এগুলো আমরা। তো এটা ডেরিভেশন এখানে দিয়ে দেয়নি, স্যার জাস্ট এমনি হুদাই দিয়ে দিচ্ছে, বাট হচ্ছে এগুলো ডেরিভেশন কিন্তু ট্রিপলিতে আছে। গেল। তো এখন আমরা আর কি স্লাইডের মেইন টপিকে চলে যাই। এটা আর কি স্লাইডের মেইন জিনিসটা, সেটা হচ্ছে কারেন্ট ফ্লো ইন এলআর সার্কিট। ঠিক আছে, আর এটা আসলে এখন নিজেও পারবি, কারণ এটা হচ্ছে অনেকে ওই যে ম্যাথ করছিস না, ওডি তে অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকে এটা করে আসছি আমরা। ঠিক আছে, তো এটা কিভাবে দেখ, এটা একটা এলআর সার্কিট, মানে হচ্ছে একটা এল আছে এবং এল এর সাথে একটা আর আছে, মানে একটা রেজিস্ট্যান্স মানে একটা ইন্ডাক্টর আর কি পাশাপাশি আছে। তো পাশাপাশি থাকলে এখন এটার কারেন্টটা কেমন হবে। তো আমি যদি এখান দিয়ে হচ্ছে একটা এই যে ইয়া মারি, কারশফ মারলে কি, কারশফ মারলে আর কি আর আই আর হচ্ছে তোর এই যে এটার জন্য যে ভোল্টেজটা কিন্তু তোর সবসময় হচ্ছে কি এল ইন্টু ডিআই বাই ডিটি হইতো। তাহলে কি আর আই প্লাস এল ইন্টু, এটা হচ্ছে ওই যে ম্যাথেও আমরা করে আসছি, ত্রিপলিতেও করছি এভাবে, ত্রিপলি ডেরিভেশন কিন্তু এইভাবে চলে গেছে। তা আর আই প্লাস এল ইন্টু ডিআই বাই ডিটি কি, এটার অ্যাক্রসে ভোল্টেজটা আর কি, এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু কি ভি দাঁড়াইতেছে। তো এটা কিন্তু আমার সে আর কি, যদি কার্শফ অ্যাপ্লাই করি তাহলে আমি এই সূত্রটা পাবো আর কি। তো এই সূত্রটা পাইলে এখন এই সূত্রটা যদি মডিফাই করে আর কি এরকম কিছু একটা আসে, যে এটাই হইতে আর কি ওই সূত্রটা। তো ওই সূত্রটা এখন এরকম মডিফাই করা হয়েছে, মডিফাই করে এরকম একটা রূপ দিছে, এই রূপের থেকে এরকম একটা রূপ আনছে, এরকম একটা ইয়ে থেকে এরকম একটা ফর্মেটে আনছে, মানে নর্মাল ম্যাথমেটিক্স করছে। এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে দিছে, নিয়ে কি করছে ইন্টিগ্রেট করে দিছে দুই পাশে ইন্টিগ্রেট করে দিলে ln ই বাই আর মাইনাস আই ইজ ইকুয়াল টু মাইনাস আর এল বাই টি প্লাস সি আসতেছে। তারপর কি ওই যে তোর হচ্ছে যেহেতু এলআর সার্কিট, যখন আর কি তোর টাইম জিরো, তখন কি কোনো কারেন্ট ফ্লো হওয়া শুরু করেনি, মানে যখন টি জিরো আই জিরো, তো ওই বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশন ধরছে, ধরে কি তোর সি এর ভ্যালু পাইছে এলএন ই বাই আর। তো এখানে সি এর জায়গায় বসাইছে, বসানোর পর আলটিমেটলি আমার ফর্মুলার আর কি একটা এরকম একটা ফর্মেটে চলে আসে। এর ভিতরে জাস্ট নর্মাল ম্যাথ করছে, এটা তোরা রিডিং করলে বুঝবি আর কি, তাই আমি দেখাইতেছি না। তো এই হচ্ছে আমার সেই সূত্র আসতেছে, আই ইজ ইকুয়াল টু ই বাই আর ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার আর মাইনাস আর এল বাই টি। এলটা কি ওই যে ইন্ডাকটেন্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স, ই বাই আর, আর আই তো হচ্ছে যে পরিমাণ কারেন্ট। তো এখান থেকে সেই ই বাই আর কে কি এখন আমরা কি ওই যে আমার পিক কারেন্ট আই বলতে পারি, ই বাই আর, ভি বাই আর ই তো আই হয়। তো আই টি হচ্ছে সেখান থেকে যাচ্ছে আই ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার আর এল বাই টি। তো এটাই হচ্ছে মেইন সূত্র, এবং এই সূত্রটা যদি আমরা গ্রাফ দেখি, গ্রাফটা আর কি এরকম হয় আর কি, হয়ে গেল। এই যে এটা হচ্ছে গ্রাফটা, এটা আর কি মেইন গ্রাফটা। এখন ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স এর গ্রাফটা সবসময় অল টাইম এই ফরম্যাটেই হয়, এই জন্য গ্রাফটা আর কি এরকম হয়েছে। তো এই ছিল আমাদের ফর্মুলা। এখন এটা নিয়ে কিছু কথা আছে, আমি একটু পরে একটু কথা বলতেছি, তার আগে আমি স্লাইডটা আগে শেষ করে নিই, স্লাইডে বেশি কিছু নাই। তো এখানে একটা নতুন টার্ম আসে, সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এখন টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি, টাইম কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে তোর, আমি যদি এই টি এর মানকে যদি এল বাই আর ধরলে কিন্তু তোর এই আইটিটা আসতেছে হচ্ছে যে এই ভ্যালুটা আসবে তোর 0.6321 যদি হিসাব করিস। কি এই যে যদি এল বাই আর ধরি তাহলে কি এই উপরে কি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসবে, তাহলে এখানে কি দেখতেছে ওয়ান মাইনাস ওয়ান বাই ই। তোরা যদি ক্যালকুলেটার হিসাব করিস তোর এরকম একটা ভ্যালু দিবে 0.06321। তো ই যখন তুই এল বাই আর ধরতেছিস, তখনই তো তোর আই এর মানটা পিক কারেন্টের 0.6321 আসতেছে। তো তোর টাইমের যেই ভ্যালুটার জন্যই আই এর মানটা পিক ভ্যালুর 0.6321 টাইমস আসে, ওই ওই টাইমের ওই ভ্যালুটাকে আমরা টাইম কনস্ট্যান্ট বলতেছি। তো টাইম কনস্ট্যান্টের তাহলে ফর্মুলাটা কি দাঁড়াইতেছে এল বাই আর, কারণ কি এই টি এর ভ্যালু এল বাই আর বসানোর কারণে আমার 0.6321 এই টাইমসটা আসতেছে। তো এটাই আর কি বেসিক্যালি আমার টাইম কনস্ট্যান্ট বলা হইতেছে আর কি। তো ওই যে এখানে দেখা দেওয়া হয়েছে পুরা, আর এই টি ইকুয়াল টু এল বাই আর কে টাইম কনস্ট্যান্ট বলা হয়, এটা দিয়ে ম্যাথটা তো আসে এই আর কি। তারপর যদি আমরা কথা বলি, এখানে হচ্ছে তোর একটা এটা এটা তোরা নিজেরাও জানিস, সেটা হচ্ছে পি হচ্ছে আই স্কোয়ার আর, তোর হচ্ছে এসি সার্কিটে পাওয়ারের ফর্মুলা আই আর এন স্কোয়ার বাই আর, অথবা হচ্ছে এভারেজ বলার জন্য এটা এইভাবে বলা হয় হাফ আই স্কোয়ার আর। এটা কেন আসছে এটা আমার মনে হয় না এটা দেখানো লাগবে, এখানে একটা ছোট একটা জিনিস দেখাই দিচ্ছে, এটা হচ্ছে দেখলেই বুঝবি আর কি। এটা আর কি ত্রিপলিতে পড়ে আসছি আমরা। তো এটার সাথে আর কি এই স্লাইডটা শেষ আর কি। তো আমি হচ্ছে রেকর্ডিংটা এখানে অফ করি, একটু ব্রেক নেওয়া লাগবে। কিন্তু তোরাও ধর 5-10 মিনিট পরে আমি ডিসকর্ডে আছি, মাইক অফ করে ডিসকর্ডে আছি। আমি আর কি তোর 5-10 মিনিট পর আবার লেকচারটা শুরু করবো, ঠিক আছে? আমি মেসেঞ্জারে আর কি গ্রুপে নক দিয়ে দিতেছি তোদের। ঠিক আছে, রেকর্ডিংটা অফ করি, তারপর আমি আর কি তোর এই ব্রেকের পর এসে আর কি তোর এই 12 নম্বর স্লাইডটা শেষ করে দিতেছি। আজকে কি 12 নম্বরটাই লাস্ট? আজকে 12 নম্বরটা লাস্ট, আর তারপর হচ্ছে আমি এমনি রেকর্ডিং করবো, তোরা যদি থাকতে পারিস। সেটা হচ্ছে আমি মডার্ন ফিজিক্স এর তোর ওই যে নিউক্লিয়ার ফিজিক্স এর আগ পর্যন্ত, আচ্ছা তার আগে রেকর্ডিংটা অফ করে নিই, তারপর বলতেছি। দাঁড়া এক second।